চিয়ার্স। পেই ভাই, তোমার স্ত্রী হওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য? আগে আমিও তাই ভাবতাম, যতক্ষণ না ইনভিটেশন কার্ড। এটা তার কোনো ভাইয়ের বিয়ে হচ্ছে? দেখি তো। জিয়াং নিয়ান সি। ওহ, জিয়াং পরিবারের কন্যা। তাহলে সে একদিকে আমার সাথে মধুর সময় কাটাচ্ছে, আর অন্যদিকে তার সমতুল্য পরিবারের মেয়েকে বিয়ে করতে ব্যস্ত। ফ্রাসি, পেই ভাই, তুমি তো শীঘ্রই মিস জিয়াংকে বিয়ে করবে। ওই ছাইচাপা মেয়েটার কি হবে? ছেড়ে দাও। ছাড়ব না, আমার হৃদয়ে শুধু শিচু। কিন্তু তার পারিবারিক অবস্থা খুবই দরিদ্র। এই পরিবারের জন্য ওই মিলনজোট খুব গুরুত্বপূর্ণ। তখন তাকে লুকিয়ে বাইরে রেখে পালন করলেই হবে। অমন মেয়ে বাইরে রাখার জন্যই উপযুক্ত। সে পেই ভাইজের সাথে থাকলে তা তার পূর্বপুরুষদের পুণ্যফল নামের আশা করছে। মানে ছাড়ব না, তখন সিজাও চুকে বাইরে রেখে পালন করলেই হবে। সিজাও চু, কি হয়েছে? হঠাৎ হাত পিছলে গেছে, আমি ধুয়ে আসি। পেই ভাই, সে কি সত্যি ফ্রাসি বোঝে না? তার মতো পারিবারিক অবস্থা কিভাবে বিদেশি ভাষা শিখবে? নিশ্চিন্ত থাক, নিশ্চয়ই বোঝে না। ঠিক আছে, চলো পান করি। ধনকুবেরের মেয়ের জন্য ফরাসি ভাষা খুবই সহজ। হ্যালো বাবা, আমি বাড়ি ফিরে ব্যবসা পরিচালনা করতে রাজি আছি। খুব ভালো, আমরা শুধু তোমার এই কথারই অপেক্ষায় ছিলাম। ও হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে ফিরে আসবে? না, আমি তার সাথে বিচ্ছেদ করব 7 দিন পর। হুজানক্সি এতিমখানা উদ্বোধন হলে আমি ফিরে আসব। আজ থেকে সে তার বিয়ে করুক। আমি আমার উত্তরাধিকার গ্রহণ করব। আমাদের উভয়েরই উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আরে মিস নিং, তুমি কি মিস নিং? নিংশিচু, তুমি ভান করছ কেন? সে মিস নিংকে ডাকছে, তুমি কেন ঘুরে তাকালে? মিস নিং তো রাজধানীর ধনকুবেরের মেয়ে। কোটিপতি, অমন কি আমাদের পক্ষেও দেখা পাওয়া কঠিন। তুমি পুরো শরীরে পিন্ডুডুয়োর নকল জিনিস পরেছ। চলো আমরা যাই। সিজাওচু, ভবিষ্যতে অমন অনুষ্ঠানে আমি তোমাকে আর নিয়ে যাব না। কেন? আমি তোমাকে লজ্জা দিয়েছি বলে? তুমি বেশি ভাবোয়। আমি শুধু ভয় পাচ্ছিলাম তুমি কষ্ট পাবে। কিন্তু আমাদের অবস্থান এত আলাদা। তোমার পরিবার কি সত্যি তোমাকে মিলনজোটের জন্য চাপ দেয়নি? সিজাওচু, তুমি মনে রেখ, কেন কিছুই পারে না। আমাদের দুজনকে আলাদা করতে চাইলে আমি অবশ্যই সমাধান করব। তোমার সমাধান মানে একজনের সঙ্গে বিয়ে করে আরেকজনকে বাইরে রেখে দেওয়া? তুমি তো খিংজির বাইরের প্রেমিকা। ভাবো না তার মনে শুধু তুমি আছো। বিশ্বাস করো, আমি এক কথা বললেই সে ফিরে আসবে আমার কাছে। খিংজি, খালা বলেছে রাতে বাড়ি খেতে আসতে। সাথে বিয়ের পোশাক বেছে নেওয়ার আলোচনা হবে। ছায়াশু, অফিসে জরুরি কাজ আছে, আমাকে এখনই যেতে হবে। খিংজি, কিন্তু আমরা তো এইমাত্র ফিরেছি। বোকা, বাড়িতে ভালো করে আমার জন্য অপেক্ষা করো।
অপেক্ষা। তোমাদের বিয়ে পর্যন্ত অপেক্ষা করব। তাহলে আমি আসলে কে? একজন লুকিয়ে থাকা প্রেমিকা? ফিফেংজি, এবার তোমার জন্য আর অপেক্ষা করব না। ছ্যাহু, আমি ফিরে এসেছি। কেংজি, তুমি ফিরেছ? একদিন না দেখে। তোমাকে খুব মিস করেছি। ওহ প্রিয়ে, আমার অফিসে লোক কম, তুমি চলে আসো না। তাহলে আমরা সব সময় একসাথে থাকতে পারব। সত্যি? অবশ্যই সত্যি। খুব ভালো হয়েছে। শিচু, তুমি হঠাৎ জিনিসপত্র গুছাচ্ছ কেন? তুমি কি চাকরি ছাড়ছ? ওই ছোট নাটকগুলোতে বলে, যারা হঠাৎ চাকরি ছাড়ে তারা পরিবারের ব্যবসা সামলাতে যায়। শিচু, তুমি এত হঠাৎ চাকরি ছাড়ার আবেদন করলে, সেটাও কি তাই? হ্যাঁ, আমাকে পরিবারের ব্যবসা সামলাতে যেতে হবে। শিচু, তুমি মজা করছো নাকি? তোমার ধনী বন্ধু তোমাকে প্রপোজ করলো, তুমি ধনী পরিবারের বউ হয়ে যাচ্ছ? ধনী পরিবারে, কিন্তু বউ হয়ে নয়। এটা কি হলো? কি হচ্ছে এখানে? পাঁচ বছর আগে সে আমার নামে একটি অনাথ আশ্রম তৈরি করেছিল, কিন্তু এখন আশ্রমটি প্রায় তৈরি হয়ে এসেছে। ভাবিনি এই সম্পর্কটিও শেষ হয়ে যাবে। তুমি কি দেখো? তোমার সেই প্রিয় হুজাংসি অনাথ আশ্রম শুরু হতে চলেছে। আমার সাহসিত, সত্যি সুন্দর এবং দয়ালু। আজকের দিনে ধনী নেই পরিবার। পিআই পরিবারে 100 কোটি টাকা বিনিয়োগ করবে। পিআই পরিবার উঠে আসবে। শীর্ষস্থানীয় পরিবার হওয়ার দিন দূরে নয়। এখন গল্প বাদ দাও, ডেস্কের উপরের এই ফাইলটা একটু সাইন করে দিন। স্ত্রী ঠিকই বলেছে, কাজটা জরুরি। ইস্তফাপত্র? এটা কি মানে? আগে তো বলতে। আমাকে দেখতে চাও, এই কোম্পানিতে কাজ করতে চাও, প্রতিদিন আমাকে দেখবে। হঠাৎ ইস্তফাপত্র দিলে কেন? কারণ এখন আমার আরো বড় ইচ্ছা আছে। এটা আগে কখনো বলুনি তো। তবে ভালোই হয়েছে, 1 বছর কষ্ট করে কাজ করেছ। যেটা আমি দিয়েছি তার চেয়ে কম। বাড়িতে বিশ্রাম নাও, আমি তোমার দেখাশোনা করব। ধন্যবাদ বস পেই, কিন্তু আমি কারো অধীন নই, তোমার দেখাশোনার দরকার নেই। তুমি কি? আমি সম্প্রতি খুব ব্যস্ত ছিলাম, তোমার সাথে সময় দিতে পারিনি। রাগ করেছ? ঠিক আছে, এখনই ক্যান্ডেল লাইট ডিনার বুক করছি। আজ রাতে আমি শুধু তোমারই থাকব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে চলো যাই। আহা, কিংজি, ভুলো না, পরে বিয়ের আংটি বেছে নিতে হবে। তোমার আসার অপেক্ষায় থাকো। জানি, এখনই আছি। জিয়াওচু, আমার একটি বন্ধু আছে। তার হঠাৎ জরুরি প্রয়োজন হয়েছে, আমাকে যেতে হবে। বেশি ভেবো না, তুমি কারো অধীন নও। আমি তোমাকে সবসময় ভালোবাসি। সে কোনো বন্ধু? জিয়াওচু আগে কখনো জিজ্ঞাসা করত না। আজ কি হয়েছে? ওহ, আমার কাজের সহকর্মী। তুমি তাকে চেনো না।
আমি আগে যাচ্ছি। কিমজি, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? কি? তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো, আমি বাড়িতে অপেক্ষা করব। সে এখনো আমার যত্ন নেয়, আমি বেশি ভেবেছি। আমার কাজ শেষ হলে আমি এখনই তোমার সাথে থাকতে ফিরে আসব। ঠিক আছে, তবে সাবধানে থাকো। কিঞ্জি, তোমার ভালোবাসা দুজনকে দেওয়া যায়, কিন্তু আমার সত্যিকারের মন কেবল একবারই দিতে পারি। কিংজি, এই জোড়া আংটি কেমন লাগছে? খুব ভালো। তাহলে এইটাই নেওয়া যাক, দয়া করে প্যাক করে দিন। দুইজনের চোখই খুব ভালো। এই জোড়া আংটি আমাদের দোকানের নতুন সংগ্রহ, যার অর্থ হলো জীবনভর শুধু একজনকে ভালোবাসা। এই হীরার আংটি কিনতে একটি সত্যিকারের ভালোবাসার চুক্তি সই করতে হবে। হীরার আংটি জীবনভর একজনকেই দেওয়া হয়, যা ভালোবাসার প্রতি আপনার নিষ্ঠা ও দৃঢ়তা প্রকাশ করে। কি রোমান্টিক! কিংজি, দ্রুত সই করি। কয়েকদিন পর বেইজিং এর ঝৌ পরিবার একটি ব্যবসায়িক সন্ধ্যা আয়োজন করবে। আমরা পেই জিয়াং দুটি পরিবার এর আনুষ্ঠানিক দম্পতি হিসেবে উপস্থিত হই। প্রাপ্য সম্মান তো থাকা উচিত। সত্যি বলতে ভবিষ্যতে ধনকুবের পরিবারের সাথে যোগাযোগ, সম্ভবত জিয়াং পরিবারের পৃষ্ঠপোষকতা দরকার হবে। ঠিক আছে, আমি সি করব। আমি অবশ্যই একে খুব যত্ন করব। স্পষ্টতই আগে থেকেই জানতাম এমন হবে, তবু কেন? চোখের সামনে দেখার সময় মন এখনো এত ব্যথা পায়। যাক, শিজাওচুর মর্যাদা অনুযায়ী সে তো আমার বাড়িতে ঢুকতে পারবে না, ভবিষ্যতে এইসব বাহিকতা কমাতে পারব না। ঠিক আছে, চলো যাই। হ্যাঁ, তাই নিং শিচু, তুমি কখনোই আমাকে হারাতে পারবে না। তাই প্রতিশ্রুতি দিয়েছি, জীবনের একমাত্র ভালোবাসা। আর তুমি একটা শালীন প্রতিশ্রুতি পর্যন্ত পাইনি, আর বলোই না এত দামি হীরার আংটির কথা। বিভাজন করব না, স্ময়ং তো শিয়াওচুকে বাইরে রেখে দেব। আর মাত্র দুদিন সবকিছু শেষ হয়ে যাবে। কিঞ্জি, তোমার খেলা আমি ছাড়ছি। বেবি, আমি ফিরে এসেছি। আজ কি এমন এত তাড়াতাড়ি ফিরলে? তোমার সাথে থাকার কথা ছিল না, আমি সব কাজ বাতিল করেছি। আজ তুমি যা করতে চাও, আমি সবকিছুতেই তোমার সাথে থাকব। যদি আগের আমি হতাম, এখন নিশ্চয় খুব আবেগাপ্লুত হতাম। কিন্তু আসলে কি কাজ খুব ব্যস্ত ছিল নাকি প্রস্তুতি নিচ্ছিলে? বিয়ের খুব ব্যস্ত ছিলে। স্থির করে তাহলে চলো আমরা বাড়ি ঝাড়ু দিই এই বাংলোতে। পুরানো জিনিস অনেক বেশি রেখে লাভ নেই। ঠিক আছে। এইটা আমাদের প্রেমের নিদর্শন। তাহলে এটাই ফেলে দাও। না শিচু, এর উপরে আমাদের দুজনের নাম খোদাই করা। কেমন করে ফেলে দিতে বলো? আর আগে তুমি তো সবসময় এটাকে খুব মূল্য দিতে, হাত ভুয়ার স্নেহ খুলে রাখতে। হ্যাঁ, আগে আমি সত্যি এটাকে খুব মূল্য দিতাম, কিন্তু যে জিনিসকেই যত্ন করি না কেন, একদিন তার মান পরিবর্তন হয়। দেখাও তোমাকে। এইটা জিএমের নতুন হীরার আংটি, এই মডেলটি বোঝায় জীবনে শুধু একজনকে ভালোবাসা। কেমন খুব রোমান্টিক না? হ্যাঁ,
হ্যাঁ, বেশ রোমান্টিক, কিন্তু এই আংটিটা আমি নিজের হাতে বানিয়েছি। এর অর্থ হল আমরা দুজন প্রেমের চিরস্থায়িতা। তোমারটাই বা কেমন? আমি ভয় পাচ্ছিলাম হারিয়ে ফেলতে, তাই সেটা সংরক্ষণ করে রেখেছিলাম। কোথায় রেখেছিলে? আমি রেখেছিলাম মনে হয় ওই বাথরুমের মধ্যে। কিছু হয়নি, আমি তোমার জন্য খুঁজে দেখি। একেবারে সে উহু, এই তো এখানে। দেখো দেখো, পুরোপুরি মরিচা ধরে গেছে, ঠিক যেমনটা তুমি আমাকে সেই দিন প্রতিশ্রুতি দিয়েছিলে। পেইকিনজি, আমি তোমাকে বলছি, যদি একদিন তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করো, শুধুমাত্র একবারও, আমি কোনো দ্বিধা ছাড়াই চলে যাব তোমাকে চিরদিনের জন্য খুঁজে পেতে দেব না। চুপ। কোনো দিনেই, কারণ সেই দিন কখনো আসবে না। সত্যি? অবশ্যই। জিয়াওচু, তুমি কি কিছু জানো? আমি কি জানতে পারি নাকি? তোমার কাছে আমার থেকে লুকানোর কিছু আছে? তুমি অমনটা কিভাবে ভাবতে পারো? জিয়াওচু, আমি ভুল করেছি হয়তো। আমি তোমাকে যে পকেট মানি দিয়েছি সেটা খুব কম। মানুষ তো নতুনের প্রতি আকৃষ্ট হয়, আগে যতই পছন্দের জিনিস হোক না কেন। একদিন বিরক্তি আসবেই, তাই না? ঠিক আছে, মজা করছিলাম। নারীর ইঙ্গিত বুঝতে পারছো না, তাই না? আংটি পুরনো হয়ে গেছে, নতুন একটা কিনতে হবে। আহা, আমি ভেবেছিলাম তুমি রেগে গেছ, কিন্তু এটা জিয়ামের হীরার আংটি। এটা খুব সাধারণ না। আমি এখন এই ব্যস্ততা শেষ করব। আমি অবশ্যই তোমাকে নিয়ে যাব একটা আরো ভালোটা বেছে নিতে। দরকার নেই। তুমি কিন্তু আমার টাকা বাঁচাতে চেষ্টা করো না। পরশু হুয়ানশি এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল। আমরা যাব সবচেয়ে সুন্দর একটা পোশাক বেছে নিতে। হ্যাঁ। প্রিয়, তাহলে আমি কাজটা শেষ করে ফেলি। আগামীকাল কেউই আমাদের বিরক্ত করতে পারবে না। ঠিক আছে। মনে হচ্ছে জিয়াওচুর আচরণ কিছুদিন ধরে অদ্ভুত লাগছে। আমার এবং জিয়াং ইয়ানসির বিয়ের আমন্ত্রণপত্র ভালো করে সংরক্ষণ করতে হবে। ওই আমন্ত্রণপত্রকে খুলে ফেলেছে। কিছু হয়নি, এখনো আছে। ইয়াং তাও, সে এইমাত্র একটু সংবেদনশীল। আমাকে তাকে আরও আদর করতে হবে। প্রস্তুত? ঠিক আছে, পরশু দেখা হবে। তোমার মতো ভালো অভিনেতা অবশ্যই এই বিদায়ের উপহারটি খুব পছন্দ করবে। এই দুইজনের সাথে সম্পর্কের নাটক শেষ হতে চলেছে। মিস জিয়াং, আপনার বিয়ের পোশাক আপনার চাহিদা অনুযায়ী পরিবর্তন করা হয়েছে, আবার চেষ্টা করুন। এই মিসের জন্য তোমাদের দোকানের সবচেয়ে সুন্দর পোশাক এনে দেখাও। আমার মনে হয় এটি বেশ ভালো। মিসের দৃষ্টি সত্যিই ভালো। এটি দোকানের সবচেয়ে দামি ডিজাইন। একজন ক্ষণে এই ডিজাইনটি পরছেন। চিনজি, বলো তো, আমি এই বিয়ের পোশাকটি পরলে কি কনের চেয়েও সুন্দর দেখাবো? জিজাওচু, তোমার সবকিছুই সুন্দর লাগে, কিন্তু আজ আমরা শুধু পার্টির পোশাক দেখব। পরে আমরা ভালোভাবে বিজের পোশাক দেখব। পরে? পরে মানে কখন?
প্রিয়, আমি এই বিয়ের পোশাকটি পরলে কি সুন্দর লাগবে? জিজাওচু, তুমি তো জানো আমি এখন কাজে ব্যস্ত। ওই কাজ শেষ হলে আমি তোমাকে প্যারিস নিয়ে যাব। সারা বিশ্বের সবচেয়ে সুন্দর বীজের পোশাক দেখব, ঠিক আছে? প্যারিস? ভবিষ্যতে সম্ভবত সুযোগ হবে না। কি? কিছু না। পোশাক তৈরি আছে, দয়া করে এই দিকে আসুন। এটি কি মিস জিয়াং এর সাথে বিয়ের পোশাক দেখাবর নয়? মিস জিয়াং, ভেতরে আসা যাবে? হ্যাঁ, আসুন। মিস জিয়াং, আপনার স্বামীও এসেছেন। বাইরে আছেন, মনে হচ্ছে আপনার সহধর্মিনীর জন্য। পোশাক দেখছেন, সে এত দ্রুত এসেছে। দ্রুত আমাকে ঠিক করে দাও, আমি তাকে এক নজরে মুগ্ধ করব। জিজাওচু, আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমাকে সেই পোশাক পরতে দেখতে অবশ্যই খুব সুন্দর লাগবে। সত্যি? অবশ্যই, আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি। প্রিয়, বলো তো আমি এই বিয়ের পোশাকটি পরলে কি সুন্দর লাগে? প্রিয় চিংজি, এই ব্যক্তিকে? জিয়াং নিয়ান্সি, আমার পারিবারিক বন্ধুর মেয়ে। নিয়ান্সি, এটি নিংজিচু, আমার বান্ধবী। ও মিস মিং, দুঃখিত। চিংজির কণ্ঠ আমার স্বামীর মতো শোনাচ্ছে। একদম হুবহু। কিন্তু মিস নিং, আমি শুনেছি আপনি কিংজির সাথে অনেক দিন ধরে আছেন। এখনো বিয়ে করলেন না কেন? বাড়িতে গিয়ে বাবা মাকে দেখেছেন? আমাদের ব্যাপার আপনার মাথা ব্যথার দরকার নেই। ও, আমি শুধু একটু খোঁজ নিচ্ছি, কারণ মেয়েদের যৌবন সীমিত, বেশি দিন অপেক্ষা করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। মিস জিয়াং ঠিক বলেছেন, কিন্তু ভালোবাসার ব্যাপারটা জোর করে হয় না। কিছু মানুষ বাইরে উজ্জ্বল, ভিতরে কিন্তু অন্যদের চেয়েও খারাপ থাকে, তাই না? হ্যাঁ, কিন্তু আমার আর আমার স্বামীর সম্পর্ক খুব ভালো। পরে মিস নিংকেও আমার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব। ঠিক আছে, ঠিক আছে। নিয়ান্সি, তুমি ধীরে ধীরে ট্রাই করো। আমাদের এখনো পোশাক ট্রাই করতে হবে। চলো। কিমজি, আমি নিজেই ভিতরে গিয়ে ট্রাই করব। তুমিও গিয়ে একটা পোশাক বাছাই করো। যাও। ওহ, ঠিক আছে। তাহলে তুমি যদি কোনো সমস্যায় পড়ো, আমাকে ডাকবে নিশ্চয়ই। নিংশিচু, আমি যা বলেছি তা কি এখনো পরিষ্কার নয়? তুমি কেন এখনো লজ্জা না পেয়ে এখানে আটকে আছো? তুমি কি এতটাই পছন্দ করো অন্যদের মধ্যে তৃতীয় ব্যক্তি হওয়া? মিস জিয়াং, আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি, তার সাথে 5 বছর ধরে যে আছে সে আমি। তৃতীয় ব্যক্তি শব্দটা কিভাবে আমার মাথায় আসতে পারে? আমি কি ভুল বলেছি? তুমি তার সাথে 5 বছর আছো। সে তোমাকে বিয়ে করেনি। তুমি কখনো ভেবে দেখনি কেন? আমি জিয়াং পরিবারের বড় মেয়ে, পেই গ্রুপের চেয়ারম্যান। আর তুমি? এক গ্রাম্য বুনো মেয়ে, ভালো পরিবার নেই, ভালো শিক্ষা নেই। তুমি তার যোগ্য নও। তাই নাকি? এই কিঞ্জি, তোমাকে এভাবেই বলেছে? সেই বছর আমি শুধু বলেছিলাম আমার পরিবার সাধারণ। ভাবিনি তাদের মুখে এটা সম্পূর্ণ অন্য রকম হয়ে যাবে। সে সত্যিই আমার যোগ্য নয়। তোমরাই পারফেক্ট জুটি, তাই তোমাদের একসাথে বেঁধে রাখা উচিত। অন্য কাউকে কষ্ট দিও না। তোমার এটা কি রকম আচরণ? আমি কি ভুল বলেছি? কিংজি তোমাকে ছেড়ে দিয়েছে, তবুও তুমি যেতে চাইছো না। নিং শিচু, তুমি আমাকে মারতে সাহস করলে? শুনে রাখো, যখন আমি কিংজিকে বিয়ে করব, তখন তোমাকে আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে। আপনার মাথা ব্যথার দরকার নেই, মিস জিয়াং, আমি এখনই চলে যাচ্ছি, আর তুমি ভালো করে উপভোগ করো তোমার এই কঠিনে পাওয়া সুখটুকু। জিজাওচু, তুমি চলে যাচ্ছ কোথায়? হ্যাঁ, এই দোকানের পোশাকগুলো আমার জন্য উপযুক্ত নয়।
চিংজি, তুমি সব দেখেছ, তাই না? আমি জানি না। মিস জিয়াং আমার সম্পর্কে কি ভুল বুঝেছে, কিন্তু এভাবে অকারণে আমাকে মারার কোনো যুক্তি নেই। এটা একেবারেই অন্যায়। মিস জিয়াং, জিজাওচু আমার বান্ধবী। তার চরিত্র আমি জানি। সে সহজে কারো নামে মিথ্যা অব্বাদ দেবে না। ঠিক আছে জিজাওচু, ওই পোশাকের দোকানটি সত্যিই তোমার জন্য উপযুক্ত নেয়। চলো আমরা অন্য দোকানে যাই। হ্যালো, বাবা মা। কয়েকদিনের মধ্যেই বিয়ে, চলো আমরা একসাথে। পেই পরিবারের সাথে রাতের খাবার খাই। জিজাওচু, দ্রুত দ্রুত আমাকে একটু দেখিয়ে দাও। ওই 3টি টাইজের মধ্যে কোনটি উপযুক্ত? ওয়াও, তুমি আজ সত্যিই খুব সুন্দর দেখাচ্ছ। এই 3টি প্রায় একই রকম। না, আজ অমন বড় অনুষ্ঠানে আমাকে অবশ্যই সেরা অবস্থায় উপস্থিত হতে হবে। দ্রুত একটি বেছে দাও। এতদিন ধরে যে অনুষ্ঠানের অপেক্ষা করছিলাম, তাহলে এটাকে বিদায়ের মতো করে নিই। অন্তত এই দিনটা সম্পূর্ণভাবে আমাদেরই থাকুক। কেমন হলো? এটা ভালো নয়। এটা তোমার জন্য মানানসি। সুন্দর লাগছে। সুন্দর লাগছে। তুমি নিজে গিয়ে দেখো। ভালো যে জিজাওচু আর তদন্ত করেনি গোবার জিয়াং নিয়ান্সির ঘটনাটা। তুমি কি সত্যিই ভাবো যে সে এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চিন্তিত? ভুলো না, আমিই পেই পরিবার কর্তৃক স্বীকৃত পুত্রবধূ। কার ফোন? কেন ধরছ না? কিছু না, একটু পরে ধরব। অফিসের ফোন। হ্যালো চিংজি, তুমি কোথায়? আজ পারিবারিক ভোজ। বাবা মা তোমার জন্য অপেক্ষা করছেন। আজ আমার খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান আছে। আমাকে বিরক্ত করো না। না, বাবা বলছিলেন যে তিনি তোমার সাথে আলোচনা করতে চান। মিং পরিবারের বিনিয়োগের ব্যাপারে। নিং পরিবার, অপেক্ষা করো, আমি এখনই আসছি। হ্যাঁ। ছিদাওচু, আমার বাড়িতে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। আমাকে ফিরে গিয়ে সেটা সামলাতে হবে। সামলাতেই ফিরে আসব। চিংজি, আজ এমন গুরুত্বপূর্ণ দিন, না গেলে হবে না? ভালো মেয়ে, জানি তুমি প্রথমবার অমন অনুষ্ঠানে এসেও স্বাভাবিকভাবেই একটু টেনশন হবে, কিন্তু চিন্তা করো না, সেখানে সব ঠিক করে রেখেছি। ফিতা কাটার সময় আমি ফিরে আসব। ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে এসো, তোমার জন্য একটা উপহার আছে। অর্থাৎ অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি ফিরব। হুম। পেই চিংজি, আর তোমার জন্য অপেক্ষা করব না। বাবা, আজ বিকেলে গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে যাও। প্রধান, মিস নিং, মিস্টার পেই আপনার সাথে আসেননি? ও বলেছে ফিতা কাটার অনুষ্ঠানে আসবে। কিছু হয়নি, আপনারা আসতেই বাচ্চারা খুব খুশি। এই বাচ্চাগুলো ছোটবেলা থেকেই স্নেহের অভাব পেয়েছে। কিন্তু আপনারা ও মিস্টার পেই আসার পর থেকে ওদের মুখে হাসি স্পষ্টভাবে বেড়ে গেছে। এগুলো আজ সকালে বাচ্চারা বিশেষভাবে আমাকে দিয়েছে। বলেছে আপনাদের ও মিস্টার পেইয়ের জন্য উপহার। দেখি।
আগে আমরা এত ভালো ছিলাম। কিন্তু কখন থেকে সবকিছু বদলে গেল? এই ফিতা কাটার অনুষ্ঠান শুরু হতে চলেছে। মিস্টার পেই এখনো আসেনি। আমি কি ফোন করে একবার জিজ্ঞেস করি। কি ভিডিও কল নিতে সাহস হচ্ছে না নাকি? একবার দেখার সাহসও নেই। ও বলেছে আজকের আমার গন্ধ খুব পছন্দ করেছে। একটা চুমু বলছি পেইদা বিয়ে করতে আছ। লজ্জা পাচ্ছেন অন্যকে? মিস জিয়াংকে নিজে থেকে আসতে দাও না। আসো একটা চুমু দাও। ছিদাও চুকি তাদের বলেনি আমি একটু দেরিতে আসব? কেন আবার তারা দিচ্ছে? কি হয়েছে প্রধান? মিস্টার পেই, ফিতা কাটার অনুষ্ঠান শুরু হতে চলেছে। সবাই আপনাকে অপেক্ষা করছে। আপনি কখন আসবেন? এখন আমার একটু কাজ আছে, একটু পরে আসব। কিন্তু মিস নিং একা এখানে আছেন। তুমি তো তাকে একা এই অনুষ্ঠান সামলাতে দিতে পারো না। নিশ্চয়ই সহযোগী ডিনকে ফোন করিয়েছে। আমার জরুরি কাজ আছে জেনেও সে কিভাবে অসহযোগী হতে পারে? জানি, এখনই যাচ্ছি। দুঃখিত, আমার অফিসে হঠাৎ জরুরি কাজ এসেছে, আমাকে একটু যেতে হবে। নিং পরিবারের বিনিয়োগের ব্যাপারটা কেমন চলছে? চিন্তা করো না, অনাথ আশ্রম চালু হয়ে গেলে সব ঠিকঠাক করে দেওয়া হবে। নিয়ান্সি, বাবা মাঝের দেখাশোনা করো। ওই মেয়েটা দেখে মনে হচ্ছিল না লড়াই করবে, কিন্তু পেছনে থেকে এত কৌশলী। নিং মিস, আপনি ঠিক আছেন তো? আপনার মুখ কিছু ফ্যাকাশে দেখাচ্ছে। ঠিক আছি, শুধু গতরাতে ঠিক মতো ঘুম হয়নি। আর কয়েক মিনিট পরেই শুরু হয়ে যাবে। আমি আবার ফোন করে জোর দিই। তাকে ফোন করার দরকার নেই, সে আসবে না। অনাথ আশ্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই এই পরিবারে দেওয়া 100 কোটির বিনিয়োগ বাতিল করে দাও। জি। এবার অনুরোধ করছি আমাদের হুয়ানক্সি অনাথ আশ্রমের বিনিয়োগকারী প্রতিনিধি নিং শিচু মিসকে ফিতে কাটতে মঞ্চে আসার জন্য। এটা তুমি আমাকে ভোলাতে দেও সবচেয়ে দামি পোশাক। এটা আমাদের বাগদানের আংটি। ঠিক আছে, তখন তাকে গোপনে বাইরে রেখেই দেখাশোনা করব। এই পরিবার হয় উঠবে শীর্ষস্থানীয় ধনী পরিবার, সমঝের ব্যাপার মাত্র। এই চিংজি, তোমার একসাথে দুটো সুখের স্বপ্ন এখন ভেঙে যাওয়ার সময় এসেছে। রাজধানীর গাড়ি, নিশ্চয়ই নিং পরিবারের লোক। ব্যক্তিগতভাবে বিনিয়োগের ঘোষণা দিতে এসেছে। তাড়াতাড়ি চালাও। ডিন সাহেব, অনুষ্ঠান শেষ। এই স্যার, আপনি অনেক দেরি করে এসেছেন। ফিতে কাটা শেষ হয়ে গেছে। অতিথিরা সব চলে গেছেন। তাহলে সহজু সে কোথায় গেল? নিং মিস চলে গেছেন। এটা তিনি আমাকে দিয়ে আপনার হাতে দিতে বলেছেন। না, সে তো তাড়াহুড়ো করে আমাকে আসতে বল আর নিজে আগেই চলে গেল। এটা কি মানে? পেই স্যার, নিং মিস এইমাত্র চলে গেছেন। আপনি যদি এখনই দরজার দিকে যান তাহলে হয়তো তাকে ধরতে পারবেন।
কোথায় গেল? শাওচু সত্যি দিন দিন আরো জেদি হয়ে উঠছে। এটা কি সেই গাড়ির ভর? ওয়ার্মিসকে স্বাগতম। ওরা যে লোকটাকে নিয়ে যাচ্ছে সে শাওচু? সে সত্যি শাওচু? কিন্তু তার পরিবার তো খুব গরিব। সে কিভাবে বিলাসফুল গাড়িতে চেড়ে আসতে পারে? কিছুক্ষণ দেরি করেছি বলেই এত রাগ করল? মিস বাবু এবং মা দুজনেই আপনার ফিরে আসার অপেক্ষায় আছেন। দয়া করে গাড়িতে উঠুন। নিংসিচুর পেই পরিবার আগেই নির্ধারণ করেছে আমি হব ভাবিবু। আর হ্যাঁ, এইমাত্র আমাকে চুমুও দিয়েছে। তুমি কি মনে করো আমাদের শারীরিক সম্পর্কে যেতে আর কত দেরি? জিয়াং নিয়াংসি, তুমি যে জিনিসটা পেতে এত চেষ্টা করেছো সেটা আসলে আমি যা চাইনি। তোমার ভাল সময় কাটুক। শিজাওচু। শিজাওচু ছোড়। পেকিংজি, আজ থেকে আমি আবার আমার ধনকুবেরের মেয়ে হয়ে যাব। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি সত্যিই পাগল। সে কিভাবে সম্ভব? আমি যথাসাধ্য চেষ্টা করেছি ভারসাম্য রাখতে, কিন্তু এই পরিবারের বিশেষ এখানে জড়িত। সে কেনি বা আমাকে একটু বুঝতে পারল না? সে যে কোন উপহারই দিক না কেন, আমি ফিরে গিয়ে তাকে ভালো করে বলব। সে কখন আবিষ্কার করল? অসম্ভব। আমি তো খুব ভালোভাবে লুকিয়ে রেখেছিলাম। শিজাওচু। শিজাওচু, তুমি আমার কথা শোন। সেই আমন্ত্রণপত্রগুলো ছিল কারো কৌতুক, সেগুলো সত্যি নেয়। শিজাওচু, না, সে তো সবসময় আমার উপর নির্ভরশীল। রাগ করলেও সত্যি চলে যাবে না। এটার উপরে কি লাগানো আছে? তুমি কিংসের বাইরে রাখা প্রেমিকা। তুমি সত্যি বেশ নীতিহীন, জেনেও যে আমি তার বাধ্যতা। তুমি এখনো এখানে আটকে আছো। ওই প্রোফাইল ছবি আর ডাকনাম। তুমি আসলে কি একজন? এটা জিয়াং নিয়ানসি। সে আগেই জেনে গেছে। জিয়াং নিয়ানসি, তুমি কিভাবে সাহস করলে? সে কিভাবে সম্ভব চলে গেল? পেকিংজি, তোমার বিবাহিত জীবন সূক্ষ্ম হোক এখন থেকে। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি বিশ্বাস করি না। সে কিভাবে চলে গেল? অসম্ভব। সে কিছু না রেখে যাবে না। শিজাওচু।
ছবিগুলো সব পুড়িয়ে দিয়েছে, একটাও স্মৃতি রাখেনি। 5 বছর সে আমাকে অত ভালোবাসত। সে কিভাবে অত নিষ্ঠুর হলো, আমাকে ছেড়ে চলে গেল? না, আমাকে অবশ্যই তাকে খুঁজে বের করে জিজ্ঞাসা করতে হবে। দুঃখিত, আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। শিজাওচু, তুমি আমার কথা শোন, আমি ব্যাখ্যা করতে পারি। আমি ব্যাখ্যা করতে পারি। সে আমাকে মুছে দিয়েছে। সহকারী লিউ, শিজাওচুর অবস্থান আখনি বের কর, নাহলে কালকেই কাজ ছাড়তে হবে। জিয়াং নিয়ানসি, তুমি ঠিক কি করেছ? বাবা মা সুপ্রভাত। জিয়াওচু, এত সকালে উঠেছ কেন? আর একটু ঘুমোতে পারতে না? মা, অনেক দিন এত ভালো ঘুম হয়নি। এগুলো কি? এত উপহার। আর আমার সবচেয়ে প্রিয় জিনিস। শুধু এগুলোই নে, আমি আর তোমার মা তোমার জন্য আরও উপহার রেখেছি। কি উপহার? এসো, তুলে নিয়ে ভালো করে দেখো। শীঘ্র করো। মনে রেখো, ওটাই তোমার প্রথমবার নিং পরিবারের কন্যা হিসেবে উপস্থিতি। বাবা মা, তোমাদের ধন্যবাদ। নিশ্চিন্ত থাকো, আমি ঠিক করতে পারবো। হ্যাঁ, এর আগে তুমি প্রথমে যোগ দিতে পারো। ঝৌ পরিবারের ব্যবসায়িক সন্ধ্যায় আমি তাদের কিছু বিনিয়োগের সুযোগ দিয়েছি। প্রথমে অনেকের সাথে পরিচিত হও। সহযোগী নির্বাচন আগে ভাগেই করো। হ্যাঁ মা, তুমি খুব সুচিন্তিত। আচ্ছা, তুমি আমার জন্য সূর্যমুখী ফুলের একটা ছবি তোলো। আরেকটা উল্লম্ব নাও। 123। ঠিক আছে, আরেকটা আনুভূমিক। 123। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর। আমার সূর্যমুখী কন্যা। ওহ পেইদা, আর খেও না, 3 দিন ধরে খাচ্ছ। আর খেলে শরীর ভেনে পুড়বে। হ্যাঁ, কাল তোমাকে বৌদির সাথে যেতে হবে বেইজিং ঝৌ পরিবারের পার্টিতে। তার সাথে বাবা, নিং পরিবারের বিনিয়োগের ব্যাপারটা কেমন? ঠিক বলেছ, নিং পরিবারের বিনিয়োগ প্রায় ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, চিন্তা করো না, আমি জিজ্ঞেস করে দেখি। গ্রুপে কি নিং পরিবারের বিনিয়োগ বাতিল? এখন নিং পরিবারের বিনিয়োগ বাতিল। সে এখনো আশা করে আমি তার সাথে অন্যদের সামনে ভালো জুটির ভান করব। আমি যাব না। পেইদা, নিং জিজাও চুরমতো লোক। সম্পদ খোঁজার অভ্যাস করেছে, এখন ধনী হওয়ার স্বপ্ন ভেঙে গেছে। চাপ সাথে করতে না পেরে পালিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তোমার তার জন্য অত চিন্তা করার কি দরকার ছিল? হ্যাঁ, সে তোমার পিছনে লাগলেই তো সে অনেক উপরের স্তরে উঠে গেছে, কিভাবে আরো লোক করবে? মিসেস পেয়ের মর্যাদা। ক্ষমা চাও পেইদা। একজন গরিব মেয়ে তোমার পিছনে লাগল টাকার জন্যই না? আরো বলি, ভাইজেরা যখন আগে বলেছিল তুমিও তো আপত্তি করনি। ওই ধরনের মেয়ে বাইরে রেখে পালন করাই সবচেয়ে ভালো। সে পেইদায়ের পিছনে থাকতে পেরেই তার পূর্বপুরুষদের পুনফে আর সম্মান আশা করছে।
নিং শিচু, তুমি কি ভান করোয়? সবাই নিং বার্মেকে ডাকছে, তুমি কেন পিছন ফিরে তাকাচ্ছ? নিং বার্মে তো রাজধানীর সবচেয়ে ধনী পরিবারের মেয়ে। মূল্য কোটি কোটি, আমাদেরও দেখা পাওয়া খুব কঠিন। তোমার গায়ের সব জিনিসই নকল নকশার জিনিস। আহা, তাহলে আমি সব সময় তাদের অনুমতি দিচ্ছিলাম শিচুকে অবজ্ঞা করার। কি আমিও একই আচরণ করেছি তার সাথে। শিচু, তুমি তো সবচেয়ে অপছন্দ করো যেখানে আমি মাতাল হি। দেখো, আমি অতটাই মাতাল হয়ে গেছি। তুমি এখনো দেখা দিচ্ছ না কেন? পেট আবার ব্যথা করছে নাকি? কম মদ খেতে বলেছিলাম, তুমি শুনছো না। শিচু, তুমি ফিরে এসো। আমি জানতাম তুমি আমাকে ফেলে যাবে না। বোকা, আমি সব সময় এখানেই আছি। শিচু, আমি ভবিষ্যতে তোমার সাথে ভালো ব্যবহার করব। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। তুমি কেন এখানে? জিয়াং মিয়ানসি, তুমি নিং পরিবারকে বোঝালে বিনিয়োগ তুলে নেওয়ার জন্য, সেটাই চেষ্টা ছিল না। শিচুকেও তাড়িয়ে দিলে এখন আবার সাহস করে আমার কাছে এসেও। নিং পরিবার বিনিয়োগ তুলে নিয়েছে? চিনজি, আসলে এই ব্যাপারটা সবই তোমার কারণে। আমার কারণে? সেদিনের পারিবারিক ভোজে তুমি হঠাৎ চলে গেলে আমার বাবা মা খুবই রাগান্বিত হয়েছিলেন। তাদের মনে হলো তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না, তাই তাই তারা আর নিং পরিবারের সাথে তোমার যোগাযোগ করাতে রাজি নন। আমি সব সময় চেষ্টা করছিলাম মেরামত করার। নিং পরিবার প্রায় আমার কথায় রাজি হচ্ছিল, কিন্তু তুমি এই কয়দিন কোম্পানির দিকে তাকাওনি। নিং পরিবার খবর শুনে তবেই বিনিয়োগ প্রত্যাহার করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। যদি সে সত্যি বলে, তাহলে নিং পরিবারের বিনিয়োগ প্রত্যাহার নিঃসন্দেহে আমার দায়িত্ব। দুঃখিত নিয়ান্সি, একটু আগে আমার কথাবার্তা খুব রুল ছিল। কিংজি, তুমি নিশ্চিন্ত থাকো, যেহেতু আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছি। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। যদিও বিনিয়োগ নেই, কিন্তু স্টারলাইট গ্রুপের এখনো একটি 100 বিলিয়ন মূল্যের প্রকল্প আছে, যা বিনিয়োগের জন্য অপেক্ষা করছে। আগামীকাল রাতে ঝো পরিবারের পার্টিতে তাদের কর্তৃপক্ষের বিনিয়োগ পার্টির জন্য অতিরিক্ত নাম্বার আছে। আমার মনে হয় যদি আমরা ভালোভাবে উপস্থাপন করি তাহলে অবশ্যই নাম্বারটি পেতে পারবো, তাই না? কিন্তু এই পার্টিতে তো বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন। তুমি কিভাবে নিশ্চিত যে আমরা সবার থেকে আলাদা হয়ে উঠাও? জিয়াং পরিবারের সাথে ঝো পরিবারের ঘনিষ্ঠ সহযোগিতা আছে। তার উপর আমাদের দুটি পরিবারই হাইচেং এর শীর্ষস্থানীয়। যাই হোক, তাদের কর্তৃপক্ষ আমাদের কিছুটা সম্মান দেবেই। যদি এর মাধ্যমে ধনকুবেরের সাথে সহযোগিতা গড়ে তুলতে পারি, তাহলে পেই পরিবার রাজধানীতে প্রসারিত হতে পারবে। সেই সময় জিজাওচুকে রাজধানীর শাখা অফিসে নাম লেখাতে দিলে তার একটি পরিচয় হবে, আর সে যথাযথভাবে আমার পাশে দাঁড়াতে পারবে। সেই সময়ে তার স্বভাব অনুযায়ী সে অবশ্যই আমার প্রতি কৃতজ্ঞ হবে, আরও বেশি আমার উপর নির্ভরশীল হয়ে পড়বে। ঠিক আছে, তাহলে আগামীকাল আমরা রাজধানীর উদ্দেশ্যে রওনা দেব। হাইচেংয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করেছে, নিশ্চয়ই বড় হয়েছে। হ্যাঁ, এখন আমি বুঝেছি পেশায় একজন নারীর সবচেয়ে বড় নিরাপত্তা ভবিষ্যতে আমার অভিধানে। শুধু পেশায় থাকবে, প্রেম থাকবে না। শিচু, তুমি এখনো তরুণ, কিভাবে প্রেমকে বাদ দিতে পারো? সফল নারীর পেছনে একজন পুরুষও তো থাকা দরকার, তাই না? বাবা, তোমরা কি আমাকে কাউকে পরিচয় করিয়ে দিতে চাও? না না, না, সেটা কিভাবে হয়? তবে তুমি কি মনে আছে লাইভিড আজ রাতেই সেও পার্টিতে আছে, দেখো না? বেল ওয়েড্রিম, তোমরা একসঙ্গে যেতে পারো। হ্যাঁ,
ঝো পরিবার মানে ছোটবেলায় যে সর্বদা। আমার পিছনে লাগতো সেই ছোট্ট ঝোশি মিজু। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। তাদের বাড়িতেই পার্টি হচ্ছে। আমি তাকে নিয়ে যাব কেন? শিও ছোটবেলা থেকেই তোমার ভক্ত। এবার বিশেষ করে খুঁজছে, সম্ভবত তুমি তাকে কিছু নির্দেশনা দিতে পারবে। না, সে এখন খেলাধুলার বয়সে আছে। তাকে চাপ দিও না। আর আমি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। দায়ের কাজ করতে যাচ্ছি না। ঠিক আছে আর বলবো না। আমি এখন যাচ্ছি। ও তো তাড়াহুড়ো করো না, সে তো দরজার কাছে এসে গেছে। আমি সত্যিই নিয়ে যাব না। বাই বাই বাই, আর বাইরে এসো না, বাই। আপু সত্যিই আমাকে সাথে নিতে পারবে না? আপু সত্যিই আমাকে সাথে নিতে পারবে না? তুমি দেখো, আমি এখন আর ছোট্ট বাচ্চা নই। ও শিগু, কতদিন দেখা নেই, তুমি এত বড় হয়ে গেছো। তাহলে এখন আমাকে সাথে নিতে পারবে? ঠিক আছে, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে, ছোটবেলার মতো দুষ্টুমি করবে না। চিন্তা করো না, আমি অবশ্যই ভালোভাবে কথা শুনুন। ও হ্যাঁ আপু, এটি তোমার জন্য। সূর্যমুখী ফুল। আমি শেষবার ফিরে আসার সময়ও সূর্যমুখী ফুল পেয়েছিলাম। তুমি কি পাঠিয়েছিলে? হ্যাঁ আমি। তুমি কিভাবে জানলে যে আমি সূর্যমুখী ফুল পছন্দ করি? দেখো, তোমার উইচ্যাট ব্যাকগ্রাউন্ড দেখো। সবসময় সূর্যমুখী ফুল, 5 বছর ধরে কখনো পরিবর্তন করনি। তাহলে যে কালো বিড়ালের অ্যাভাটার দিয়ে আমাকে লাইক দিত সে তুমি? আমি ভাবছিলাম কে। আমি তোমাকে অনেকদিন আগেই অ্যাড করেছি, তুমি কখনো লক্ষ্য করনি। তাহলে দুঃখিত। অবশেষে তাকে খুঁজে পেলাম, এবার অবশ্যই তাকে বলবো আমার অনুভূতি। পাঁচ বছর অপেক্ষা করেছি, অবশেষে পেয়ে চিনজিকে বিদায় করেছি। এবার আমি তোমাকে আর কারো কাছে ছেড়ে দেব না। কি ভাবছো? কিছু না, শুধু ভাবছিলাম আপুর পাশে দাঁড়িয়ে থাকতে পারা কত ভালো লাগে। ঠিক আছে, দ্রুত চলো চলো। চলো না। আগে সবসময় সিজাওচু আমার হাত ধরে থাকতো, কিন্তু এখন আমি জানি না সে কোথা আছে। চিংজি, তোমার কি হয়েছে? ওহ কিছু না, চলো ভিতরে যাই। হুম। চলো, তুমি চলছো না কেন? অন্য সঙ্গিনীরা সবাই হাত ধরে হাঁটে। এখন ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে। বাস পেই বাস জিহাং, স্তি সুন্দর জুটি। শুনেছি তোমাদের শীঘ্রই বিয়ে হবে। অভিনন্দন। এই পার্টিটি সত্যিই অসাধারণ। আশ্চর্য নয় যে এটা বেজিং এর 4টি শীর্ষ পরিবারের প্রথম ঝু পরিবারের আয়োজন। ঝু পরিবারের ব্যাংক সারা বিশ্বে ছড়িয়ে আছে, প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান ঝু পরিবারের সাথে আর্থিক লেনদেন করে। আজ যারা এসেছেন তারা সবাই ইউন দেশের নামকরা বড় উদ্যোক্তা। সম্ভবত আজ সেই রহস্যময় ঝু পরিবারের প্রধানকেও দেখা যাবে। কিংজি, তাহলে মনে হচ্ছে আমরা এবার পার্টিতে ঠিকই এসেছি। যদি তাদের সাথে যোগাযোগ করতে পারি তাহলে পেই পরিবারের ভবিষ্যৎ। শুনেছি ঝু পরিবারের প্রধান স্টার গোষ্ঠীর বিনিয়োগের সুযোগ হাতে রেখেছেন।
জানি না কোনো ভাগ্যবান তা পাবে। সেটা আর বলতে হবে? অবশ্যই বস জিয়াং এবং বস পেই পাবেন। জিয়াং পরিবারের আগে ঝু পরিবারের সাথে ব্যবসা হয়েছে, আর পেই পরিবারের আছে বিশাল উন্নয়নের সম্ভাবনা। তারা দুজন একসাথে হলে কে আর প্রতিযোগিতা করতে পারবে? অতিরিক্ত প্রশংসা করছেন। কিংজি, আপনি খুবই বিনয়ী। পেই পরিবারের শক্তি সবার চোখের সামনেই আছে। এই বিনিয়োগের সুযোগটি আমরা নিশ্চিতভাবেই নেব। আগাম অভিনন্দন আপনাদের দুজনকে। তখন আমাদের মতো ছোট ব্যবসায়ীদের কথা ভুলবেন না। তারা দুজনকে অনিম হলে আমি কখনো দেখিনি। জানি না, তবে তাদের ব্যক্তিত্ব দেখে সাধারণ মানুষ নয়। জি যাওচু। ওহ, আমার একটু ক্ষুধা পেয়েছে। দিদি চলো, তুমি আমার সাথে মিষ্টির টেবিলে গিয়ে কিছু খাই। ঠিক আছে। এটা খুবই সুস্বাদু। এটাও। তুমি নিজে ক্ষুধার্ত ছিলে না? আমার জন্য এত কিছু নিলে কেন? তোমাকে আগে খেতে বলিনি, কিন্তু যেহেতু তুমি এত কিছু এনেছো তাহলে আমি আর নিষেধ করব না। ওহ দুঃখিত দুঃখিত, ক্ষমা করো ক্ষমা করো। দুঃখিত। কিছু হয়নি। দিদি তুমি একটু অপেক্ষা কর, আমি গিয়ে কাপড় বদলাই। ঠিক আছে। জি যাওচু। সত্যি তুমি? পেই কিংজি, তুমি গত কয়েকদিন কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজছিলাম। কিংজি, এত লোক দেখছে। এত উত্তেজিত হবেন না। মিস্টার পেই, আমরা আলাদা হয়ে গেছি। এখন তুমি আমাকে এগুলো বলছো, বিবেচনা করছো না। তোমার বাগদত্তার অনুভূতি? ব্যাপারটা তুমি যেমন ভাবছ সেরকম নয়। আমাদের 5 বছরের সম্পর্ক তুমি কিভাবে একটু ব্যাখ্যা করার সুযোগ দিলে না? তুমি সেই সব ছবি পুরোপুরি পুড়িয়ে দিলে। এগুলো সব আমাদের স্মৃতি। তুমি কিভাবে অত নিষ্ঠুর হতে পারো? বেশ পেই কিংজি, তুমি প্রথম আমাদের সম্পর্ক ত্যাগ করে অন্যকে বেছে নিয়েছিলে। তোমার এখন কোনো অধিকার নেই শিকারীর ভান করার। আর সেই ছবিগুলোর ব্যাপারে, যেহেতু আমরা ইতিমধ্যে বিচ্ছেদ হয়ে গেছি, রাখলেও তোমার বাগদত্তাকে বিব্রত করবে, পুড়িয়ে ফেলা ভালো। জিয়াওচু, শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। তুমি ফিরে এলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি জিয়াং ইয়ানসির সঙ্গে দূরত্ব বজায় রাখব। কি তুমি এদিপেই ম্যাডাম হতে চাও? আমি সর্বাত্মক চেষ্টা করব। পেই ম্যাডাম, এত নিচু মর্যাদার পরিচয় আমি চাই না। জিয়াওচু, তুমি নিশ্চয়ই রাগের কথা বলছ। কিছুদিন আগে আমি তোমাকে অবহেলা করেছি। আমি ভুল বুঝতে পেরেছি, তুমিও যথেষ্ট ঝামেলা করেছ। বনভোজন শেষ হলে আমরা বাসায় ফিরে যাব। পেই কিংজি, আমি আজ বনভোজনে এসেছি, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা বিচ্ছেদ হয়ে গেছি, দয়া করে। আমাকে আর বিরক্ত করো না। বিচ্ছেদ? সম্মতি নেই, ছেড়ে দাও। একজন ভালো প্রাক্তনের মতো মিতের মতো শান্ত থাকা উচিত। মিস্টার পেই, তোমার কথা একটু বেশি হচ্ছে। বিচ্ছেদ তালাক নয়, উভয়ের সম্মতি প্রয়োজন নেই। তাছাড়া যে ব্যক্তি 2 নৌকায় পা রেখেছে তার কি অধিকার আছে তাকে বিরক্ত করার? তুমি কে? কি অধিকারে আমার পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করো? এখনো পর্যন্ত পারিবারিক ব্যাপার বলার লজ্জা আছে। আপার ব্যাপার আমার ব্যাপার, যে কেউ তাকে অসুখী করবে আমি শেষ পর্যন্ত দেখব। ছোট্ট বন্ধুটা বেশ রাগী। নিংজিচু, তোমার তো বেশ ক্ষমতা আছে।
এত দ্রুত নতুন প্রেমিক জুটিয়ে ফেলেছ। কিংজি, আমি আগেই বলেছিলাম এই মহিলাটি সাধারণ নয়, এত দ্রুত অন্য কাউকে জুটিয়েছে। এত গুরুত্বপূর্ণ বনভোজনে এসে ওই আর ক্যাজুয়াল পোশাক পরেছে। সম্ভবত দরিদ্র, স্যুট কিনতেও পারে না। জিয়াওচু, আমরা অন্তত 5 বছর একসাথে ছিলাম, তোমার এই সামান্য বিচার বুদ্ধি তো থাকার কথা না। এই ছেলেটা আমি কখনোই কোনো উচ্চবিত্ত মহলে দেখিনি। তুমি তার জন্য আমাকে ছেড়ে আছ। হ্যাঁ, আমি তার জন্যই করছি। দিদি, তিনি আমার জন্যই করছেন। ছিয়াও, সম্ভব না। তুমি কি পাগল হয়ে গেছ? আরে আমি পেই কিংজি কোন দিক দিয়ে? ওই কচি ছেলেটার চেয়ে কম? আমি বুঝেছি, নিশ্চয়ই তুমি একজন অভিনেতা এনেও ইচ্ছে করে আমাকে রাগানোর জন্য, তাই না? ঠিক আছে, তোমার উদ্দেশ্য সফল হয়েছে। ইকোনিক আরোগ ব্যাক। এই কিঞ্জি, তুমি অতটা আত্মম্বরী হজো না, তুমি এতটাই মূল্যবান নও যে আমি এই টাকা খরচ করবো। তুমি স্পষ্ট বলেছিলে আমাকে সারা জীবন ভালোবাসবে, অত তাড়াতাড়ি কিভাবে অন্য কাউকে পেয়ে গেল? মিথ্যাবাদী। তুমি আমাকে সত্যি কথা বল, তুমি কি আগেই বেমানি করেছ? তুমি কি উদ্ভট কথা বলছো? তুমি এইমাত্র আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছ, আর সাথে সাথেই এটা আগে থেকে পরিকল্পিত ছিল না তো কি? তুমি স্পষ্টই আগে থেকেই দেখেছিলে আমার এবং জিয়াং নিয়ান্সির বিয়ের নিমন্ত্রণপত্র, কিন্তু চুপচাপ ছিলে। তুমি শুধু আমার ভুলের অপেক্ষায় ছিলে, তারপর সহজেই আমাকে ছুড়ে ফেলে দিতে আর নিজেকে শিকারে প্রিন্ট করতে। পেই কিংজি, তোমার কোনো ঔষধ নেই। কি? আমার কথা ধরা পড়ে গেল? তুমি আমার উপর দোষারোপের বোঝা চাপিয়েছ আর নিজে নিশ্চিন্তে আওয়। তারপর ঘুরে একজন তরুণ প্রেমিক খুঁজে নিয়েছ। আমি ভাবিনি তোমার রুচি অত নিচু স্তরে নেমে যাবে। তুমি আমাকে মারতে সাহস করেছ? এই চরটি তোমার নিজের ডেকে আনা। কিংজি, তুমি ঠিক আছো তো? নিং শিজু, আমার মনে হয় তোমার বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছে। শুরুতে তুমি প্রথম বেইমানি করেছিলে আর আমাকে অন্ধকারে রেখেছিলে। এখন তোমার কি সাহস যে আমার ও তার উপর মিথ্যা অপবাদ দিচ্ছ? আমি তোমাকে কিছুটা সম্মান রাখতে চেয়েছিলাম। কিন্তু এখন তুমি শুধু আমাকে বমি পাইয়ে দিচ্ছ। তুমি ভালো করে শুনে রাখ, এখন থেকে আমরা আলাদা পথে যাব। আর কখনো আমার সামনে এসো না। দিদি, চলো আমরা চলে যাই। দাঁড়াও। আবার কি করবে তুমি? আজ কেউই যেতে পারবে না। ছাড়ো। তুমি আবার কে? একজন গরিব ছেলে যার স্যুট কিনতেও সামর্থ্য নেই, সেও আমার সঙ্গে নারীকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে? আমি বলছি, ছায়াশু থেকে দূরে থাকো, নিলে নইলে কি হবে? মিস্টার ফি, তুমি কি মনে কর সবাই তোমাকে ভয় পাবে? দুর্ভাগ্যবশত তোমার হুমকি আমার উপর কাজ করবে না। এখানে আমার সামনে ভান করো না। তুমি হয়তো জানো না হ্যাক সিংহে আমার অবস্থান কেমন। আমার এক কথায় আমি তোমাকে উধাও করে দেব। বেশি হয়েছে ফিশিংজি, তুমি যদি এভাবে চলতে থাকো তবে কেবল আমার ঘৃণাই বাড়বে। না, সে তোমাকে কি মন্ত্র পড়িয়েছে? এই সাধারণ ছেলেটি তোমাকে আজ কি দিতে পারে? আমি তাকে অনেক কিছু দিতে পারি। আমি যুবক, নির্মল, এবং আমার হৃদয় চোখ শুধু দিদির জন্য। শুধু বয়স বাড়বে না, দায়িত্ববোধও বাড়বে। মিষ্টি কথা সবাই বলতে পারে, তা দিয়ে পেট ভরে? আমি বলছি, আমার পিআই পরিবার ঝ্যাক সিংহের প্রথম সারির আইনি পরিবার। সম্পদ কোটিপতি, তুমি আমার সঙ্গে কি তুলনা করবে? মাত্র কোটিপতি সম্পদ, এ নিয়ে গর্ব করার কি আছে? আহ, ওই লোকটির আত্মবিশ্বাস অত বেশি কেন? সত্যিই কি তার কোনো অসাধারণ পরিচয় আছে? মাত্র কোটিপতি? তুমি জানো কোটিপতি মানে কি? সারা দেশে কোটিপতি ধনী পরিবার গুণে শেষ করা যায়। আমাদের চেয়ে ওপরে আছে কেবল রাজধানীর 4 মহান পরিবার। তুমি কি বলতে চাইছো তুমিও তাদের একজন? ওহ, শেষমেশ একবার বুদ্ধি দেখালে। তবে একটা জিনিস তুমি ভুল বলেছ। একজন নই, বরং সবার শীর্ষে। শীর্ষে? তুমি
তুমি ইহা পরিবারের লোক? আজ জো পরিবার থেকে যিনি এসেছেন তিনি কর্তৃত্বধারী সেই ব্যক্তি। ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞ, দৃঢ় সিদ্ধান্ত নেন। এলিটদের মধ্যেও এলিট, আর তুমি হয়তো পালকি। গজায়নি। তুমি ঠিক বলেছ। রাও পরিবারের কর্তৃত্বধারী নিঃসন্দেহে অভিজ্ঞ ও পরিপক্ব। তবে তুমি কিভাবে জানলে যুবক হলে বড় দায়িত্ব নিতে পারবে না? ওই লোকটি কি স্ত্রী ইহা পরিবারের কর্তৃত্বধারী? এই বেশে ওটা দেখতে খুব অসম্ভব বলে মনে হচ্ছে। এই গরিব ছেলে এমনকি একটি স্যুট কিনতেও পারবে না। আমি মনে করি এটা অহংকারের একটি ভান মাত্র। আমাদের জাং পরিবারের জো পরিবারের সাথে দীর্ঘমেয়াদী সহযোগিতা রয়েছে। আমি কখনোই আপনার সম্পর্কে শুনিনি। এটা স্বাভাবিক, কারণ আপনি যথেষ্ট উচ্চতায় নেই। শিখরের দৃশ্য দেখতে পাবেন না। ছায়াহু ওই লোকটির দ্বারা প্রতারিত হবেন না। সত্যি বলতে আমি এখন নেং পরিবারের বিনিয়োগ সম্মেলনের আমন্ত্রণপত্র পাব, তখন আমি শীর্ষস্থানীয় সমাজে প্রবেশ করব। আপনি এখনো স্মেয়ে ফিরে আসতে পারেন। নিজেকে আফসোস করবেন না। আপনি এদি আমার কাছে ফিরে আসতে ইচ্ছুক হন, আমি আপনাকে একটি উন্নত জীবন দিতে পারি, বর্তমানের মতো একজন অদ্ভুত ব্যক্তির পিছনে না থেকে মানুষের আঙুল তুলে দেখানোর শিকার হয়ে। এই 5 বছর আপনার সাথে থাকাকালীন আমি কি কম দেখেছি? তিনি অন্তত এখন আমার পক্ষে কথা বলতে প্রস্তুত। আপনি কি? আপনি শুধু দর্শকের ভূমিকায় থাকেন। ফিশিংজি, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনার ত্রাতা মনোভাব নিয়ন্ত্রণে রাখুন। যদি না পারেন তবে কিছু দান করুন বিশ্বকে বাঁচানোর জন্য। এখানে এসে গভীর প্রেমিকের ভান করবেন না। এবং আপনি কি নিশ্চিত যে আপনি আমন্ত্রণপত্র পাবেন? আজকের এই অনুষ্ঠানে আমাদের পেই এবং জাং পরিবারের সাথে প্রতিযোগিতা করতে পারে এমন পরিবার খুব কম। তাছাড়া জো পরিবারের সাথে আমাদের দীর্ঘমেয়াদী সহযোগিতা রয়েছে। যাই হোক, তিনি আমাদের কিছুটা সম্মান দেবেন। ওহ, আপনার মানে রাও পরিবারের প্রধানও আপনাদের সম্মান করবেন? হ্যাঁ, এখন ভয় পেয়েছেন? এখন ভালোভাবে আমার কাছে ক্ষমা চান, পরে সম্ভবত আমি আপনার জন্য বস জোর সামনে কিছু ভালো কথা বলতে পারি। ছায়াহু বাস্তবতা স্বীকার করুন। আপনি গ্রাম থেকে এসেছেন, আমার বাদে কোন আর্নি পরিবারের ছেলে আপনাকে নেবে? আমি অবশ্যই আপনার সেরা পছন্দ। বিপরীতভাবে আপনার থেকে দূরে থাকার প্রতিটি মুহূর্ত আগের চেয়ে বেশি সুখী। আজকের পরে আমরা সমাজের শীর্ষ স্তরে প্রবেশ করব, আর তারা শুধু এখানে এসেছে খাওয়া দাওয়া করার জন্য। কিংজি, যেহেতু তারা আমাদের দয়া গ্রহণ করতে চায় না, আমাদেরও তাদের সম্মান করার দরকার নেই। তোমরা একজন প্রতারক এবং অন্যজন নীতিহীন। বস জো সবচেয়ে বেশি ঘৃণা করেন তোমাদের মতো চরিত্রহীন মানুষদের। পরে আমি বস জোকে জানাব, দেখি তোমরা কিভাবে সামলাও। ডিনার শুরু হতে চলেছে, আসুন আমরা উড়না করতালি দিয়ে বাস জুকে মঞ্চে বক্তব্য রাখতে স্বাগত জানাই। উদ্বোধন ঘোষণা করুন। দেখে মনে হচ্ছে কিছু লোকের দৌড় প্রায় শেষ হতে চলেছে। আসল বস ঝু মঞ্চে উঠতে চলেছেন। আমি মনে করি সে সত্যিই তার জীবনকে হালকাভাবে নিচ্ছে। এমনকি বস ঝুর জায়গাতেও দাঁড়ানোর সাহস করেছে। ভান করা। একটু পরে দেখি সে কিভাবে মঞ্চ ছাড়ে। দুঃখিত, আপনাদের সবাইকে অপেক্ষা করাতে হয়েছে। আমি জু গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, ডিনার শুরু হয়েছে। ওহ, সেই বসল। সে সত্যি ঝু পরিবারের সেই রহস্যময় কর্তা ব্যক্তি। আমরা সত্যিই চোখ থাকতেও অন্ধ। তাদেরই দোষ। ইচ্ছাকৃতভাবে আমাদের ভুল পথে চালিত করেছে। অল্প সময় আগে সত্যি একটু ছোটখাটো ঘটনা ঘটেছে। সবাইকে হাসির পাত্র বানালাম। আমি এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, জু পরিবারের অধীনস্থ যে কোনো প্রকল্প আর জিয়াং ও পেই পরিবারের সাথে কোনো লেনদেন হবে না। দেখে মনে হচ্ছে তারা সত্যি ঝু পরিবারকে রাগিয়ে দিয়েছে। এখন যা দেখার সময় এসেছে। ওই অল্প বেশি ছেলেটি সত্যি ঝু পরিবারের কর্তা। বস ঝু, আপনি এটা করতে পারেন না। আমাদের ঝু পরিবারের সাথে সবসময় সহযোগিতা ছিল। আপনি শুধু একটু ভুল বোঝাবুঝির জন্য। মিস জিয়াং জু গ্রুপের কর্তা ব্যক্তি আপনার সামনেই দাঁড়িয়ে আছেন, তাকে চিনতেও পারলেন না আর সহযোগিতার কথা বলছেন ডিনারের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার জন্য। কিছু অবাঞ্ছিত ব্যক্তিদের দয়া করে বের করে দিন। বাস হো, এটা একটা ভুল বোঝাবুঝি।
ভালো, নিং শিচু এতটাই সক্ষম, ঝু পরিবারের ছেলেকে জোট বেঁধেছে। নিয়ে যাও। আসছি আসছি। শিরু, দুঃখিত, আজ রাতে তোমাকে হাসির পাত্র বানালাম। দিদি, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, বরং আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি সম্মানিত বোধ করছি যে তোমাকে আর নতি স্বীকার করতে দেখছি না, আর নিজেকে কষ্ট দিতে দেখছি না। এই ছোট্ট শিশুটি যে আমার পিছনে পিছনে বড় হয়েছে, সত্যিই যেন অনেক পরিণত হয়ে উঠেছে। শিইউ ছোটবেলা থেকেই তোমার ভক্ত। এবার বিশেষভাবে তোমার খোঁজ করেছিল, সম্ভবত চেয়েছিল তুমি তাকে কিছু দিক নির্দেশনা দেবে। ছেড়ে দাও। এটা দেখে মোটেও অভিজ্ঞতাহীন পার্টির নবজাতকের মতো লাগছে না। তুমি বলেছিলে আগে কখনো এই ধরনের পার্টিতে যোগ দাওনি, কিন্তু আজ তোমাকে দেখে মনে হচ্ছে খুবই দৃঢ় ও সিদ্ধান্তমূলক, এই কিংজিকে বের করে দেওয়ার মতো। অনভিজ্ঞের মতো লাগছে না। উফ, আমি ভুল করেছি দিদি। আমি যদি ওই কথা না বলতাম, তুমি আমাকে সঙ্গে নিতেই না। আচ্ছা, আর মজা করছি না, কিন্তু তুমি এত অল্প বয়সে ঝো পরিবারের প্রধান হয়েছ, সত্যি অনেকটা অপ্রত্যাশিত। দিদির পাশে দাঁড়ানোর জন্যই চেষ্টা করে এই অবস্থানে পৌঁছেছি, কিন্তু এখন দেখছি সব চেষ্টাই মূল্যবান ছিল। শিইউ, আমি এইমাত্র আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। এত তাড়াতাড়ি নতুন সম্পর্কে যেতে চাই না, তাই দুঃখিত। ক্ষমা চাওয়ার দরকার নেই দিদি, আমি বুঝেছি। আমি তোমাকে এখনই উত্তর দিতে বাধ্য করব না, কিন্তু সময় তো অনেক। আমি ধীরে ধীরে তোমার হৃদয় জয় করব, যতক্ষণ না তুমি সত্যিই আমাকে ভালোবাসো। রাত অনেক হয়েছে, তাহলে আমি এখন যাই। দিদি, আমি তোমাকে এগিয়ে দিই। দরকার নেই, আমি নিজেই যেতে পারবো। দিদি, তুমি কি আমাকে অপছন্দ করছো? আমি বুঝেছি, দুঃখিত। আর কখনো বিরক্ত করব না। দাঁড়াও। শিইউ, আমি তোমাকে অপছন্দ করি না। চলো যাই। দিদি, আমার জন্য অপেক্ষা করো। দিদি, তোমার মুখ এত লাল কেন? আমার মুখ লাল হয়েছে না তো। শুধু দিদির সিট বেল্ট খুলে দিচ্ছিলাম। দিদি নিশ্চয় কিছু বাচ্চাদের জন্য অনুপযুক্ত কথা ভাবছিলেন। ছোট্ট পাগল, কি বলছো? আমি আগে গাড়ি থেকে নামছি। পেই কিংজি, তোমার কারণে বাস ঘোকে রাগিয়ে ফেলেছি। কোম্পানির শেয়ার কয়েক পয়েন্ট নেমে গেছে। তুমি যদি এটা সমাধান না করো, উত্তরাধিকারের পদও ছাড়তে হবে। কিংজি, আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের দোষী না। ঝৌ শিইউ একজন নেতা হিসেবে এত ছোট মনের হতে পারে না। নিশ্চয় নিং শিচু তাকে কিছু বলেছে, তাই সে সুযোগ নিয়ে আমাদের তাড়িয়েছে।
ছোটচু, সে অমন মানুষ না। কিংজি, এখনো এই সময়ে তুমি তার পক্ষে ভালো কথা বলছো? সে যখনই ব্রেকআপ বলেছে, ব্রেকআপ করেছে, আর সুযোগ নিয়ে তোমাকে বিব্রত করেছে। আমার মনে হয় সে আগেই জোশি ইউকে পেয়েছে, তাই তড়িঘড়ি করে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইছে। ও শিউ, আরও সে ভালো করেই জানে। জোশি ইউ কেমন মানুষ, তবুও আমাদেরকে তাকে বাঁচাতে দিয়েছে। আমার মনে হয় সে ইচ্ছাকৃতভাবেই করেছে, আমাদেরকে বিব্রত করতে চেয়েছে। আমি তার সাথে 5 বছর ছিলাম। আমি তার প্রতি ছোটখাটো সব বিষয়ে যত্ন নিতাম, সে যা চাইত আমি সব দিতাম। শেষ পর্যন্ত সে আমার সাথে কুটচাল করল। কিংজি, নিংশিছু এই ধরনের মানুষ, তার জন্য এত কিছু করার যোগ্য নয়। আমাদেরকে পরিস্থিতি উদ্ধারের কোনো উপায় ভাবতে হবে। আর নিংশিছুকে ঝৌশি ইউর সাথে জিতে যেতে দেওয়া যাবে না। তুমি ঠিক বলেও। যেহেতু সে নিষ্ঠুর, তাহলে আমাকেও দয়ালু হতে হবে না। কিন্তু এখন তো ও শিউ, এই শক্তিশালী ব্যাকআপ আছে, এখন কি করব? জোশি ইউ যতই শক্তিশালী হোক না কেন, সে পারবে না ধন কুবেরের মেয়েকে অতিক্রম করতে। আমাদের শুধু বিনিয়োগ আহ্বান সভায় স্টার গ্রুপের সাথে চুক্তি নিশ্চিত করতে হবে। হে ঝো হি ইউ আর কি বা তখন নিংশিছু আর কি আমাদের হাতের মুঠোয় থাকবে না? তুমি সহজভাবে বলো, কিন্তু আমাদের তো এখন প্রবেশের যোগ্যতাই নেই। কিভাবে ঢোক? আমার বড় চাচা স্টার গ্রুপের ম্যানেজার। আমি মনে করি একটি আমন্ত্রণ পত্র পেতে সমস্যা হওয়ার কথা না। তুমি নিশ্চিত তুমি পারবে? আমি গেলেই আমার বড় চাচা অবশ্যই আমাকে সাহায্য করবেন। ভিতরে আসুন। নিয়ান্সি, তুমি এলে? দ্রুত বসো বসো বসো। হ্যাঁ বড় চাচা, আমি এবার আসলেই আপনাকে অনুরোধ করতে এসেছি। আমাকে একটু সাহায্য করতে। কি ব্যাপার বলো দেখি, যদি সাহায্য করতে পারি। বড় চাচা অবশ্যই সাহায্য করবে। বড় চাচা, আপনি তো স্টার গ্রুপের ম্যানেজার, এমন কোনো সাহায্য আছে যা আপনি করতে পারবেন না? ঠিক আছে, তাহলে বলো দেখি কি সাহায্য চাইও। আমি আসলে আপনাকে অনুরোধ করছি আমাকে দুটি বিনিয়োগ আহ্বান সভার আমন্ত্রণ পত্র দিতে। না না, এটা হবে না। আমন্ত্রণপত্র অভ্যন্তরীণ সম্পদ, বাইরে দেওয়া যায় না। আমি জানি বাইরে দেওয়া যায় না, সাধারণ মানুষ তো একেবারেই পায় না। কিন্তু কাকা, আপনি তো স্টার গ্রুপে এত বছর আছেন। এখনো ম্যানেজার, বাইরের লোক পারবে না? আপনি পারবেন না? যাক, আমি ভেবেছিলাম কাকা স্টার গ্রুপে খুব প্রভাবশালী, কিন্তু দেখা গেল তেমন না। তাহলে আপনাকে আর কষ্ট দিলাম না। দাঁড়াও দাঁড়াও, কে বললো আমি পারবো না? আমি সাহায্য করব। জিয়ান ইউয়ান মুখ রক্ষা করতে মরিয়া। এই কৌশল তার উপর কাজ করবে। কাজ শেষ হলে কাকাকে ভুলো না যেন। হুম। জানতামই আপনি সেরা। তাহলে কাকা, আমি এখন যাই। ঠিক আছে। জিয়াং নিয়ান্সি, তুমি এখানে কেন? চেয়ারম্যানের লিফট নষ্ট, তাই সাধারণটা ব্যবহার করছি। সত্যিই ভাবিনি তার সাথে দেখা হবে। আমি স্টার গ্রুপে কাজ করি। কোনো সমস্যা? স্টার গ্রুপের কর্মীরা সবাই উচ্চ শিক্ষিত মেধাবী। ভাবিনি ঝোশি ইউ এমন সম্পর্কও তোমার জন্য জোগাড় করতে পারবে। এখানে থাকতে তোমার লজ্জা লাগে না? মিস জিয়াং, তুমি যে পুরুষটিকে চেয়েছ তা পেয়েও গেছ। আমাকে কেন জ্বালাতন করছো? নিশ্চয় এই কিংজি তোমাকে ভালোবাসে না, তাই আমার কাছে নিজের অস্তিত্ব খুঁজছো। কি বলছো তুমি? সে কি করে আমাকে ভালোবাসবে না? শোনো, তুমি ভেবো না জোশি ইউর ছত্রছায়ায় আমার সামনে গর্ব করতে পারবে। কি দেখেছ? এটা আমার কাকা আমায় দিয়েছেন। বিনিয়োগ সম্মেলনের আমন্ত্রণপত্র শীঘ্রই। আমি কিংজিকে জিতিয়ে দেব। স্টার গ্রুপের সাথে চুক্তি। তখন ঝোশি ইউ আমার সামনে গর্ব করতে পারবে না। আমি তো মনে করতে পারছি না তোমাকে এমন সুযোগ দিয়েছি। কি আজে বাজে কথা বলছো? ওহ, বুঝেছি, মৃত্যু কাছে এলে ভয় ঢাকতে শুধু মুখ ফসকানি, তাই না? ওহ, তাহলে আমার অভিনয় মিস জিয়াংকে সন্তুষ্ট করেছে। আমি কি তাহলে চলচ্চিত্র জগতে ঢুকে একটা খলনায়িকা চরিত্র করে দেখব? শোনো নিংসিচু, তুমি অভিনয় করে যাও। পরশুর সম্মেলনই তোমার শেষ দিন, তখন দেখব তুমি হাসতে পারো কিনা। আমি অপেক্ষায় রইলাম। নিংসিচু, অপমান হবার জন্য প্রস্তুত থাকো। সাবধান, পিছলে পড়ো না যেন। প্রেসিডেন্ট কিভাবে হ্যান্ডেল করবেন জিয়াং নিয়ান্সি এই বোকা এবং তার বড় চাচা? ছোটবেলা থেকেই আমার একটা অভ্যাস আছে, সুস্বাদু জিনিস সবসময় শেষ পর্যন্ত রাখি। তারা একটা নিশ্চিত যে তারা সহযোগিতা পেতে পারবে, তাহলে তাদের চেখে দেখতে দিন কিভাবে উঁচু থেকে পড়ার অনুভূতি হয়। উঁচু থেকে পড়া? উপরে তুলে মারার কথা শুনেছেন?
আপনি এখনই নিন পরিবারের বড় মেয়ের পরিচয়। এই কোম্পানির কাছে একটি আমন্ত্রণপত্র পাঠান বলুন। আমি তাদের গ্রুপে খুব আগ্রহী, তাদের আগামীকাল। বিনিয়োগ আহ্বান সভায় অবশ্যই ভালো পারফর্ম করতে হবে। যদি ভালো পারফর্ম করে আমি বিবেচনা করব তাদের সাথে সহযোগিতা করার। এবং এই কোম্পানিতে পুনরায় বিনিয়োগ করার। লোভী সাপ হাতির গিলতে চায়। এই কিঞ্জি জিয়াং নিয়ানসি, তোমরা শান্তির জীবন ছেড়ে দিলে, আমাকে জ্বালাতন করতে এসেছ। কিংজি, মিস নিং এর বার্তা এসেছে। কি বার্তা? মিস নিং বলেছেন আমাদের গ্রুপে তিনি খুব আগ্রহী এবং বলেছেন বিনিয়োগ আহ্বান সভায় আমরা যেন ভালো পারফর্ম করি। বলেছেন পুনরায় বিনিয়োগের বিষয়টি বিবেচনা করবেন। কিংজি, আমরা কি নিশ্চিত হয়ে গেছি? তুমি কি বললে? সত্যি সৌটা নিয়ান্সি, তুমি সত্যি খুব দক্ষ। কিংজি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তাই তোমার জন্য এইসব পরিকল্পনা করেছি। এইসব নিং শিচু তোমাকে দিতে পারবে না। হ্যাঁ, একই নিং উপাধি, তবুও মানুষে মানুষে অত পার্থক্য। কিভাবে অত বড় হয়? এই কি ধনকুবের নিং পরিবারের জাকজমক? জাতীয় ভোজের সমান। নিং পরিবারই বটে, এত বড় আয়োজন। কিংজি, যদি আজ আমরা ইতিমধ্যে হিসেবে নেওয়ার মিস্টেংলি, আর ভয়ের কিছু নেই। হ্যাঁ শিচু, তুমি শুধু আমারই হবে। এই স্তরের পার্টিতে যে কেউ আসতে পারে না, যে কেউ ঢুকে পড়তে পারে, আর নিং শিচুর সেই বিরক্তিকর মুখ দেখতে হবে না। বাহ, দেখো, ওই যে, এই জিনিসগুলো তো বাজারে পাওয়া যায় না। সে আমার থেকে চলে যাওয়ার পর আরও উজ্জ্বল হয়ে উঠেছে। বস জুনিং মিসের জন্য সত্যিই ভালো, সব ব্র্যান্ডের জিনিসই তাকে পরাচ্ছেন। খুবই দুঃখের বিষয়, তার রুচি একটু খারাপ। হয়তো সে যখন আরো ধনী কাউকে পাবে, তখন আপনাকে ছেড়ে দেবে। আপার রুচি খুব ভালো। দুঃখের বিষয়, সবচেয়ে খারাপ রুচি ছিল যখন তাকে পছন্দ করেছিলাম। ইউ, তুমি খুব বেশি খুশি হয় না আজ রাত পার হলে? কে এই কথা বলার যোগ্য সেটা এখনো নিশ্চিত না। শাওচু, তাহলে আমরা অপেক্ষা করি, বস পেই। এই সিকিউরিটি গার্ড, তার তো কোনো ইনভাইটেশন নেই, তুমি কেন তাকে ভিতরে ঢুকতে দিলে? তাকে বলছেন তার মতো অবস্থানের মানুষ ইনভাইটেশনের কি দরকার? বস টু এর সাহায্য নিয়েই তো। ভিতরে ঢুকেছে, সত্যিই লজ্জা নেই। আপা চাচা চাচি এসেছেন, আমি তাদের নিতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি ভিতরে গিয়ে তোমাদের জন্য অপেক্ষা করি। নিং শিচু কই, হয়তো বুঝতে পেরেছে যে তার কোনো ইনভাইটেশন নেই, তাই লুকিয়ে আছে। সবচেয়ে ভালো হয় সে যেন সেই গুয়ের সঙ্গে কোনো রুমে লুকিয়ে মিষ্টি মিষ্টি কথা না বলে। চিনজি, ওই ধরনের মানুষের জন্য রাগ করো না। আমরা চুক্তি সই করার পর সে হয়তো তোমার কাছে ফিরে এসে অনুরোধ করবে। মান্যবর অতিথিবৃন্দ, স্বাগতম স্টার গ্রুপের বিনিয়োগ সম্মেলনে। ওই সম্মেলনে 7 কোটি টাকার চুক্তি হবে যা ইউন দেশের ব্যবসায়িক জগতে নতুন প্রাণ সঞ্চার করবে। এবার প্রথম কোম্পানি হিসেবে পেই পরিবারের গ্রুপকে বিনিয়োগের জন্য ডাকছি। এটা জিয়াং পরিবারের কন্যা, জিয়াং নিয়ানসি। হ্যাঁ, জিয়াং আর পেই পরিবারের শক্তি ইতিমধ্যেই দুর্বল নয়, এখন দুটি পরিবারের বিয়ে হয়ে শক্তি একত্রিত হয়েছে। গতি খুব ভালো। শুধু তাই নয়, আমি শুনেছি নিং বড় বোন এই সম্মেলনের আগেই দম্পতির কাছে চিঠি দিয়েছে, বলেছে পেই গ্রুপে তার আগ্রহ আছে। এরপর স্টার গ্রুপের প্রতিনিধিকে ঘোষণা করার জন্য ডাকছি।
নিং সিচু, সে তো একজন পুরুষের সাহায্যে। উন্নতি করা মহিলা স্টার গ্রুপের প্রতিনিধি হওয়ার যোগ্য। জিয়াং নিয়ানসি, তোমার মুখ শুদ্ধ করে কথা বলো। নিং সিচু, আমি কি ভুল বলেছি? তুমি প্রথমে আমাদের দিয়ে ঝু পরিবারকে অপমান করিয়েছো, এখন আবার এইভাবে এসে আমাদের চুক্তি বন্ধ করছে। এটা তো আমাদের ভালো দেখতে পারছে না। তোমাদের মতো পরিবার, এই মর্যাদা আমি আদৌ পাত্তাই দিই না। তুমি কে মনে করো, ধন কুবেরের মেয়ে নাকি? যদি আমি বলি হ্যাঁ, সত্যিই বস্তির মেয়ে, আকাশ পাতাল জ্ঞান নেই। নিং সিচু, তুমি আমাকে মারতে সাহস করলে? কার সাহসে আমার সাথে এভাবে কথা বলছো? নিংশিচু, তুমি পাগল হয়েও নাকি? আজ স্টার গ্রুপের বড় দিন। তুমি যা করছ এটা আত্মঘাতী। ব্যাপারটা বড় হলে স্টার গ্রুপ তোমাকে ছাড়বে না। সত্যি? তুমি ভেবো না যে ঝুশিউই তোমার পিছনে আছে বলে তুমি এখানে দাপিয়ে বেড়াতে পারবে। আমি বলছি, আমার বড় কাকা, তিনি স্টার গ্রুপের ম্যানেজার। আমি এখনই তাকে ডেকে আনি, তোমাকে ভালো করে শেখাবো। ম্যানেজার জিয়াং স্টার গ্রুপের মূল স্তম্ভ। এমনকি ধনকুবের দম্পতিকেও তাকে সম্মান দিতে হয়। তুমি তাকে অপমান করেছ, অবশ্যই তোমাকে বাঁচাতে পারবে না। বুদ্ধি থাকলে আমার বর কাকার কাছে ভালো করে ক্ষমা চাও। আমার মুখ দেখে হয়তো তোমাকে ক্ষমা করবে। আমি দেখতে চাই যে ম্যানেজার ঝুঁকে ধনকুবের দম্পতিও সম্মান করে। সে কেমন মানুষ। কে সাহস করল স্টার গ্রুপের এলাকায় গোলযোগ করতে? এখন মজা শুরু হবে। জিয়াং ইউয়ান স্টার গ্রুপের উচ্চপদস্থ, তিনি এলে সত্য মিথ্যা বোঝা যাবে। এই নিং সিচু, যদি জাল হয় তাহলে আজকের ব্যাপার সামলানো কঠিন হবে। নিং সিচু, এবার তোমার শেষ। নিয়ানসি, কি হয়েছে? বড় কাকা, এখানে কেউ আমাকে চড় মেরেছে আর বলছে সে স্টার গ্রুপের এসইউ। কারত সাহস জিজাং পরিবারের কাউকে মারতে? আর ধনকুবেরের মেয়ে সাজছে? আগে আমি তাকে শেখাব। ম্যানেজার জিয়াং, দেখি তুমি আমাদের স্টার গ্রুপে বেশ আরামে আছে। এমনকি আমাকেও চিনতে পারছো না। তুমি কে যে আমি তোমাকে চিনব? সত্যি বলেছ, আমি 5 বছর বেজিং এ ফিরিনি। তুমি শুধু একজন ছোট ম্যানেজার। 5 বছর আগে তোমার আমাকে দেখারই যোগ্যতা ছিল না, তাই না চেনাটাই স্বাভাবিক। বড় কাকা, তার কথা কখনোই বিশ্বাস করো না। ঝু শিউইর ওপর ভরসা করে। সহায়তা পেয়ে এখানে দাপিয়ে বেড়াচ্ছে। সে আসলে একজন ছোট কর্মচারী, যেটা পুরুষদের উপর নির্ভর করে পদোন্নতি পায়। আমি জানি না তুমি কে, কিন্তু এটা স্টার গ্রুপের এলাকা, স্টারের নিয়ম মেনে চলতে হবে। ঝামেলা করতে চাইলে মিথ্যি একমাত্র নিয়ম, কোম্পানি স্পষ্টভাবে বলে আমন্ত্রণপত্র হলো। কোম্পানির অভ্যন্তরীণ সম্পদ বাইরে প্রকাশ করা নিষিদ্ধ, কিন্তু তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করেছো। এইসব অকেজো লোকদের ভিতরে ঢুকিয়ে দিয়েছো। আমি আজ থেকে ঘোষণা করছি, তোমাকে বরখাস্ত করা হয়েছে। আমাকে বরখাস্ত করবে? তুমি কে? নিংশিচু, বিপদে পড়েও তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ। বোঝা আছে এই 5 বছর আমি তোমাকে খুব বেশি মাত্রায় প্রশ্রয় দিয়েছি। নিয়ানসি, এটা কি কিংজি বাইরে একজন ছোট্ট প্রেমিকা রেখেছে? হ্যাঁ, এমন জিনিস যা সামনে আনা যায় না। নতুন আশ্রয়দাতা পেয়ে ভেবেছে এখানে এসে দাপট দেখাতে পারবে। লজ্জাহীন জিনিস, তাই কোনো নিয়মই মানে না। আজ আমি তোমাদের দুজনের হয়ে তাকে ভালো করে শেখাব, যাতে করে তোমাদের ছোট্ট দম্পতির জন্য আরো বড় ঝামেলা না করে। কেউ আছে? তাকে ধরে রাখো। শিচু, তুমি কতক্ষণ আর ঝামেলা করবে? যদি তুমি সংশোধন না হও তাহলে আমি তোমাকে কাঁদতে পারব না। ছাড়ো, আমি স্টার গ্রুপের, কে সাহস করে নড়াচড়া করবে? তার কথায় কান দিও না। দ্রুত এই পাগল নারীকে ধরে রাখো। থামো। চেয়ারম্যান, আপনারা দুজন কিভাবে এলে? আমি এদিন আসতাম তাহলে জানতাম না। জিয়াং ইউয়ান স্টার গ্রুপে কাঠোর ন্যায় বিচারী। এমনকি সিইউ এর আনা লোককেও একটু ছাড় দাওনি। চেয়ারম্যান, আপনি অতিরঞ্জিত করছেন। ওই নারী ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমি স্বাভাবিকভাবেই তাকে ছাড় দিতে পারি না। আমি এখনই লোক দিয়ে তাকে বের করে দেব। সিচু, তুমি ঠিক আছো? মা, আমি ঠিক আছি। ও বার্মিস সেস্তি বার্মিস সবাই, আজ আমি এই সুযোগটি নিয়ে আনুষ্ঠানিকভাবে সবার সাথে একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। নিংশিচু আমার মেয়ে এবং স্টার গ্রুপের উত্তরাধিকারী। সে সত্যি উত্তরাধিকারী? আমি ঘোষণা করছি, ভবিষ্যতে স্টার গ্রুপ কখনোই এই জিয়াং পরিবারের সাথে সহযোগিতা করবে না। যেসব কোম্পানির সাথে তাদের সহযোগিতা আছে সেগুলো সম্পর্কেও আমরা সতর্কভাবে বিবেচনা করব। জিয়াং ইউয়ান, তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করেছো, যা কোম্পানির ইমেজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আজ তোমাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হলো এবং আমাদের স্টার গ্রুপ আইন অনুযায়ী তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। বার্মিস, আমি অজ্ঞাত ছিলাম। বার্মিস, আমি
জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন বার্মিস। বের করে নিয়ে যাও। চেয়ারম্যান বর্মিস। কিভাবে সম্ভব? সে ধনকুবেরের মেয়ে। 5 বছর ধরে আমার সাথে প্রেম করছে, প্রতিদিন আমার খাবার দাবার আর যত্ন নিচ্ছে। অমন বান্ধবী কি করে দেশের সেরা ধনকুবেরের মেয়ে হতে পারে? আমরা 5 বছর একসাথে ছিলাম। তুমি কেন তোমার আসল পরিচয় গোপন রাখলে? তুমি আমাকে তোমার সত্যিকারের পরিচয় বলতে পারতে, তাহলে আমরা নির্ভয়ে নির্দ্বিধায় একসাথে থাকতে পারতাম। কিন্তু তুমি কেন শুধু দাঁড়িয়ে দেখলে, আমার বিয়ে হতে দেখলে, আর নিজে ঘুরে চলে গেলে? আমি বাইরে অভিজ্ঞতা অর্জন করছিলাম, পরিচয় গোপন রেখেছিলাম অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানোর জন্য, আর শেষ পর্যন্ত তোমার সাথে সুন্দরভাবে আলাদা হওয়ার জন্য। কিন্তু তুমি তো জানতে আমার বাধ্যবাধকতা ছিল। আমি পরিবারের সেই লোকদের চাপে পড়ে উপায়হীন হয়ে গিয়েছিলাম। তাই আমি ছিয়াওছু। তোমাকে জানতে হবে। আমি এখনো তোমাকে ভালোবাসি পেইচিংজি। তুমি কি অন্য নারীকে বিয়ে করতে বাধ্য হয়েছিলে? আর তুমি আর তোমার সেই বন্ধুরা? আমার সম্মুখে আমাকে হে করলে সেটাও কি বাধ্য হয়ে? ওই ধরনের মেয়েই বাইরে রেখে পালন করার জন্য সবচেয়ে উপযুক্ত। সে পেই ভাইয়ের সাথে আছে, এটা তার পূর্বপুরুষদের পুঞ্জের ফে। তুমি সব শুনেছ, বুঝেছ? হ্যাঁ পেইচিংজি, তুমি সত্যিই খুব ভণ্ড। আমার সামনে দাঁড়িয়ে আমাকে ভালোবাসার কথা বলো, আমার পিছনে আমাকে তুচ্ছ মনে করো, তাহলে আমরা একসাথে থেকে কি লাভ? বেশ, আমি এই জীবনে আর কখনো তোমাকে দেখতে চাই না, তুমি চলে যাও। ছিয়াওছু, দুঃখিত। আমি ভুল করেছি। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে আরেকবার সুযোগ দাও। তুমি এখন আমার পরিচয় জেনে গেছো, তাই আমাকে ফিরে পেতে চাও যাতে তোমার পেই পরিবারের ব্যবসায় সাহায্য করতে পারি, তাই না? না, তা নয়। তুমি এখনো জানো না। তুমি ফরাসি ভাষায় আমাকে হে করার আগে আমি তোমাকে সব কথা খুলে বলতে যাচ্ছিলাম। তুমি যদি আমাকে বিশ্বাসঘাতকতা না করতে, তোমাদের পেই পরিবার নিরাপদে সেই 100 কোটি টাকা বিনিয়োগ পেত। তাই ওসব কিছুই তোমারই করা। এখন ভাবছি আমিও খুব খুশি আমি তোমাকে তাড়াতাড়ি চিনতে পেরেছি। তোমার মতো খারাপ মানুষের পেছনে এত টাকা নষ্ট করিনি। ছিয়াওছু, আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে আরেকবার সুযোগ দাও। পেইচিংজি, তুমি কি মানুষের কথা বুঝতে পারো না? কেউ আছো? এদের দুজনকে নিয়ে যাও। আমাকে আরেকটা সুযোগ দাও। নিয়ে যাও। জিয়াওচু, আমাকে আরেকটা সুযোগ দাও। তুমি মাঝখানে না ঢুকলে আমি আর জিয়াওচু এখনো ভালোই থাকতাম, সবকিছু তোমার কারণে নষ্ট হয়ে গেল। পেইচিংজি, জেগে ওঠো। নিংশিচু 5 বছর ধরে তোমাকে ঠকিয়েছে। এখনো চৌশিউর সাথে আছে। তোমার মনে হয় সে এখনো তোমার কথা ভাবে? হ্যাঁ, সে পুরো 5 বছর ধরে আমাকে লুকিয়েছে। ঠিক বলেছ, সেই প্রথম তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে। অফ আনভিটিং ফার্দোডট এফস্ট উইডোন, তাকে ধনকুবের কন্যার পদ থেকে নামিয়ে ফেলি। যখন সে সহায় সম্বলহীন হয়ে পড়বে, তখন স্বভাবতই তোমার কাছে আসবে। এখন নেটওয়ার্কের জনমত খুব শক্তিশালী। আমরা শুধু তাকে মিডিয়ায় ফাঁস করে দিলেই সে হয়ে যাবে সবার ঘৃণার পাত্র। একটা ইঁদুর, আর তুমি হবে সেই নায়ক যে তাকে সংকট থেকে উদ্ধার করবে। হ্যাঁ, একেবারে পথে বেসে গেলে আমার বাদে সে আর কার কাছে যাবে? এই কাজটা তুমি ভালোভাবে করো। আমি তার আমার কাছে নত হওয়ার অপেক্ষায় আছি। আমার কাছে ধনকুবের কন্যা সম্পর্কে একচেটিয়া তথ্য আছে। নিংশিচুর নৈতিকতা ভ্রষ্ট, সে তৃতীয় পক্ষ হয়েও জানে শুনে অন্যদের বিবাহ নষ্ট করছে। এটা একদম হেডলাইন নিউজ। স্টার গোষ্ঠীর বিরোধিতা করো, নিংশিচুর বিরোধিতা করো। তোমরা কি করছো? সে এসেছে। তুমি খবরের সেই নিংশিচু? তৃতীয় পক্ষ হয়েও জানে শুনে অফিসে আসার সাহস? কি অশ্লীল খবর! তুমি শীঘ্রই এটা নিশ্চয়ই জিয়াং নিয়ান্সির কাজ।
খবরের কয়েকটা বুঝবেই তোমরা বিশ্বাস করলে। বড় হওয়ার পর তোমাদের মৌলিক বিচার বুদ্ধিও নেই। বাস পের আপন ভাই পর্যন্ত বেরিয়ে প্রমাণ দিয়েছে, তুমি এখন অস্বীকার করবে? ঠিক বলেছে। অনিদের আলাদা কথা, পরিবারের জোরে অন্যায় করে সবাই মিলে তার গোষ্ঠীর বিরোধিতা করি, তাকে দেউলিয়া করে দিই। তোমরা যা করছো তা আইন বিরুদ্ধ। তোমার তো মানুষের আইনের কথা বলার কি অধিকার আছে? শোনো, তুমি ছবি তুলবে না। কি করছো? সবাই থামো। আমি এখানে আছি। তোমরা জটলা সৃষ্টি করার সন্দেহে রয়েছে, আমি ইতিমধ্যে পুলিশকে ডেকেছি। তোমরা এখনই না গেলে পুলিশের অপেক্ষায় থাকো, তারা এসে ব্যবস্থা নেবে। পুলিশ ডাকলো। এতটা করার দরকার ছিল না। ইন্টারনেটে সবাই বলছে নিংশিচু হলো তৃতীয় পক্ষ। আমরা শুধু ন্যায়ের দাবি করতে এসেছি। ইন্টারনেটে যা বলা হয় তোমরা তাই বিশ্বাস কর। শোনো, আমরা পুলিশ ডেকেছি, তোমরা এখনো না গেলে পুলিশ এলে পরিণতি ভোগ করবে। চলো যাই, আর ঝামেলা করো না, চলো চলো। এই লোকগুলো সত্যি একটু মাথা খাটায় না। গুজব শুনে ছুটে আসে, ভাবেও না একজন ধনকুবেরের মেয়ে সে ধরনের কাজ করতে পারে। নিশ্চয় পেকিংজির সেই বন্ধুদের দলের সাথে যোগসাজ আছে। আগে তারা ভাবত আমি নিচু স্তরের, পেকিংজির যোগ্য নই, কিন্তু এখন আমার আসল পরিচয় জানার পরেও জিয়াং ইয়ান্সির সাথে মিলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতে সাহস পেয়েছে। তুমি কি করতে যাচ্ছ? তারা ভাবছে আমি তৃতীয় পক্ষ, তাই না? তাদের দেখিয়ে দাও কে আসলে সত্য মিথ্যা উল্টে দিচ্ছে। হ্যালো, টেকনিক্যাল ডিপার্টমেন্টকে যোগাযোগ কর, সব খারাপ মন্তব্য সংরক্ষণ করো। আর আগের 15 দিনের। জেন সিলেবাস দোকানের সিসিটিভি ফুটেজ আনো। ও হ্যাঁ, লিগ্যাল ডিপার্টমেন্টকেও জানাও, তারা মামলা করার কাগজপত্র তৈরি করুক। সব প্রমাণ সংগ্রহ হলে সঙ্গে সঙ্গে মামলা করো। নিংসার জন্ত এখনো নিয়ন্ত্রণে আসছে না। কোম্পানির শেয়ার আবার 3% নিচে নেমেছে। জিয়াং পরিবার প্রায় দেউলিয়া, তবুও আমাকে নষ্ট করতে এত টাকা খরচ করছে দেখে মনে হচ্ছে আমাকে ডুবাতেই দৃঢ় প্রতিজ্ঞ। প্রমাণ কখন সংগ্রহ হবে? অপর পক্ষ উচ্চমূল্যে ফুটেজ অনক্রিপ্ট করেছে, টেক টিম খোঁজা করছে, কিছু সময় লাগতে পারে। কিন্তু সময় তো অপেক্ষা করে না। জনমত 1 মিনিট দেরি হলেই স্টারলাইটের ক্ষতি বাড়বে। ঠিক আছে, তুমি এখন যাও। হ্যালো, শিজাওচু, আমি ইন্টারনেটের খবর দেখেছি। তুমি ঠিক হয়তো? বস পেই, তোমার আশীর্বাদে এখনো রাগে মরিনি। এটা আমি করিনি, কিন্তু আমি ক্ষতিপূরণের চেষ্টা করব। আমি একটি যৌথ বিবৃতি প্রস্তুত করেছি, আশা করি জনন্ত শান্ত হবে। তুমি কি হুজা সিং হোটেলে আসতে পারবে? আমরা সামনাসামনি কথা বলব। শিজাওচু, আমাকে একটি ভুল শোধরানোর সুযোগ দাও। ঠিক আছে, আমি আসব, কিন্তু আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি। এই কিংজি, তুমি আমার কাছে কোনো কৌশল খেলো না। তুমি নিশ্চিন্ত থাকো। আমি সত্যিই তোমাকে সাহায্য করতে চাই। তাহলে আমরা একটু পরে কনফারেন্স হলে দেখা করব। সব লোকজন ঠিক করে রাখা হয়েছে? হ্যাঁ। রুম 666, মনে রেখো, অবশ্যই। নিংশিচুকে ভিতরে ঢুকতে দিতে হবে। আর কোনো ভুল হতে দেওয়া যাবে না। নিংশিচু, গণমাধ্যমের এই আগুনটা আরও জ্বলে উঠুক। এবার আমি তোমাকে নিশ্চিতভাবেই নৈতিকতাহীন অপরাধে ফাঁসাবো। আহ, দুঃখিত। কি হয়েছে? এত অসাবধান কেন? তাড়াতাড়ি কাউকে নতুন জামা কাপড় মিস নিং এর জন্য নিয়ে আসতে বলো। হ্যাঁ হ্যাঁ, অন্তুন এসেছে, আখনো ছোর, কাজে একটু অদক। আপনি আগে গেস্ট রুমে বিশ্রাম নিন, আমি এখনই কাউকে নতুন জামা কাপড় পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে মিস নিং, আপনি আগে গেস্ট রুমে বিশ্রাম নিন। ছোটখাটো, বেশ চালাক, কিন্তু দুঃখের বিষয়
রুম নম্বরটা হলো 666। নিন শিজু, সেখানেই আছে। খানিক পরে দরজা খুললেই তোমরা সরাসরি ভিতরে ঢুকে পড়বে। হ্যালো, ওয়েটার, রুম সার্ভিস। নিংশিচু, তুমি এই নচ্ছার পরকীয়াবাদী। আমি এখনই সবার সামনে তোমার আসল চেহারা। কিভাবে সম্ভব? নিংশিচু কোথায়? জিয়াং নিয়ানসি, তুমি কি আমাকে খুঁজছো? নিংশিচু, তুমি এখানে কেন? তোমার উদ্দেশ্য সফল হয়নি, তাই খুব হতাশ, তাই না? জিয়াং নিয়ানসি, তুমি খুনের অপরাধ করেছো আর মিথ্যা অপবাদ দিয়েছো। এটা আইনের মারাত্মক লঙ্ঘন। আমি ইতিমধ্যে পুলিশে খবর দিয়েছি। পুলিশ এখনই আসবে। তুমি মিথ্যা বলছো। আমি স্পষ্ট দেখেছি তুমি অন্য কারোর সাথে রুমে ঢুকেছো। অন্য কেউ? সে কি এই লোক? জোরে বলো, শেষ পর্যন্ত কে তোমাকে এই কাজ করতে বলেছে? দুঃখিত, দুঃখিত মিস জিয়াং। জিয়াং নিয়ানসি আমাকে পাঠিয়েছে। সে বলেছে যদি সে তোমার আর আমার একসাথে। আমি সত্যিই জানতাম না অত বড় সমস্যা হবে, অত বড় ঝামেলা হবে। জিয়াং নিয়ানসি, তোমার এখন আর কি বলার আছে? নিয়ানসি, এটা কি হলো? তুমি কখন জানলে? এই কিঞ্জি সত্যিই যদি আমাকে সাহায্য করতে চাইতেন। তিনি জনমত ছড়ানোর সময় বাধা দিতেন। এত বড় ঘটনা ঘটার পর যৌথ বিবৃতি দেওয়ার কথা বলছেন না। যৌথ বিবৃতি? তাছাড়া হুয়াশেং গ্রুপ তো জিয়াং পরিবারের ব্যবসা। তুমি এত পরিশ্রম করে এখানে ফাঁদ পেতেছো শুধুই তো আমার পিছু হটা রাস্তা বন্ধ করার জন্য। দুর্ভাগ্যবশত তোমার কৌশল এখনো খুবই শিশুতোষ। কেন? নিংশিচু, কেন? প্রতিবারই তুমি আমাকে হারিয়ে দাও। কেন? জিয়াং নিয়ানসি, তোমার যথেষ্ট হয়েছে। পেইকিনজি, তুমি তাকে সাহায্য করছো। ভুলে গেছো কে তোমার বাগদত্তা? জিয়াং নিয়ানসি, আমার অগোচরে তুমি যা করেছ, ওই নোংরা কাজগুলো তোমাকে পুরোপুরি চিনিয়ে দিয়েছে। আজ থেকে আমাদের বাগদানের সম্পর্ক এখানেই শেষ। তুমি কি বললে? তুমি আমার সাথে বাগদান ভঙ্গ করবে? হ্যাঁ, তোমার কাজ আইন ভঙ্গ করেছে। আমি কোনো অপরাধীর সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না। পেইকিনজি, তুমি আমাকে এরকম করলে কিভাবে? আমি এসবই তোমার জন্য করেছি। আমার জন্য? জিয়াং নিয়ানসি, তুমি সবই নিজের জন্য করেছ। সবই তোমার ঈর্ষার কারণে। শাওচু, এখন যা ফলাফল হয়েছে সবই তোমার নিজের কৃতকর্মের ফে। শাওচু, তুমি ঠিক হয়তো আমি সত্যিই জানতাম না। সে আমার পেই গোষ্ঠী পুরোপুরি দেখবে। পেইকিনজি, তুমি নিজেকে এত পরিষ্কার ভাবছো না। যখন আমি বলেছিলাম তাকে ফাঁসানোর কথা, তখন তুমি সম্মতি দিয়েছিলে। এখন ভালো মানুষ সেজে বসে আছো? তুমি কি নিয়ে কথা বলো? তুমি বলতে পারো না? যখন আমি আমার পরিকল্পনা তোমাকে বলেছিলাম, তখন কে আমাকে বলেছিল ভালো করে কাজ করতে? এখন ব্যাপারটা ফাঁস হয়ে গেছে, তুমি দায়িত্ব সম্পূর্ণ আমার উপর চাপাতে চাইছো পেইকিংজি। তোমার মতো দায়িত্বজ্ঞানহীন পুরুষ। আশ্চর্য নয় যে নিংশিচু তোমাকে ছেড়ে দিয়েছে। চুপ কর। যথেষ্ট হয়েছে। তোমরা দুজনেই ভালো মানুষ নও। ইয়ান, এখন আমার সামনে অভিনয় করছো? আমার কোনো আগ্রহ নেই। জিনি, স্যাম্ট, সঞ্চয় করে রাখো, পুলিশ এলে তাদের বলো। শাওচু, আমি সত্যিই জানতাম না সে অমন করবে। এই পর্যায়ে এসে গেছে। বেশি হয়েছে, তুমি জানো না। পেইকিনজি, তোমার মতো দর্শকরা সবচেয়ে খারাপ। তোমার উদাসীন দৃষ্টি তোমার ভাইয়ের কারণেই। আমার উপর কটূক্তি করেছিল তোমার দর্শকের ভূমিকার কারণেই। জিয়াং নিয়ানসি, বারবার আমাকে আঘাত করেছে। এখন তুমি বলছো জানো না? শাওচু, অমন কথা বললে আমি বিবৃতি দিতে পারি, তোমার পক্ষে ব্যাখ্যা করতে পারি, আমি পারি। দরকার নেই, আমার প্রয়োজন নেই। তোমার মতো দর্শকের আমার ব্যাখ্যা দেওয়ার যোগ্যতাই নেই। আমার কাছে আরো স্পষ্ট প্রমাণ আছে কে সঠিক কে ভুল। নেটিজেনরা দেখেই বুঝে যাবে। এখন শেষ। আমার কথা শোনো, ব্যাখ্যা করি। জিয়াং নিয়ানসি, পেইকিংজি, তোমরা অপরাধী নিয়োগের অভিযোগে জড়িত। দয়া করে আমাদের সাথে চলো। ভুল হয়েছে, নিয়ে যাও।
মিস নিং, আমরা ক্ষমা চাইতে রাজি, ক্ষতিপূর্ণ দিতে রাজি। দেরি হয়ে গেছে। তোমরা জিয়াং নিয়ানসির মতোই। আমার সুনাম ক্ষুণ্ণ করেছে, আমি তোমাদের এক একজন করে সবাইকে আদালতে অভিযুক্ত করব, পুরনো নতুন সব অপরাধ একসাথে মিটিয়ে নেব। আদালতের শুনানিতে প্রমাণিত হয়েছে অভিযুক্ত জিয়াং নিয়ানসি প্রচণ্ড সংবাদ ইচ্ছাকৃত শারীরিক আঘাতের অপরাধে, প্রচণ্ড সংবাদ অসমাপ্ত কারাদণ্ডে দণ্ডিত। এবং 2 মিলিয়ন ইউয়ান জরিমানা। বিক্ষিপ্ত জীবনের অবসান ঘটল শেষ পর্যন্ত। উচিত হয়েছে, আমার মেয়েকে কে ঠেকাতে পারে? আজকের এই অবস্থা এই পর্যায়ে এসে গেছে, এটাই তার প্রাপ্য শাস্তি। তবে পেই পরিবারের সেই লোকটার কারণে না হলে। আমি তার বাবা, কিভাবে সম্ভব তাকে এভাবে পালাতে দেওয়া? বাবা মা, তোমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছ? আরে না, শিইরু সেই ছেলেটা, তার আঘাত তো সত্যিই কঠোর। এখন পেই গ্রুপের শেয়ারের দাম তলানিতে ঠেকে গেছে, দেউলিয়া ঘোষণা হতে এখনই বাকি। এত দ্রুত? শিইরু ওই ছেলেটার পদ্ধতি সত্যিই কার্যকর। তোমার জন্য সে তো পেই পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। নিশ্চয়ই, আমাদের মেয়ের দৃষ্টিভঙ্গি তো খুবই ভালো। তোমরা অয়থা কথা বলো না। ঠিক আছে, আর বলবো না। শিউ এসেছে। ছোট চু, মুখে না বললেও পায়ে দৌড়ায় সবচেয়ে আগে। হা হা হা। এসেছ? এই ফুলটা অনেকক্ষণ খুঁজে বেছে নিয়েছি। দক্ষিণ আমেরিকা থেকে এয়ারশিপ করে আনা হয়েছে। আজ কি বিশেষ দিন? কেন এত বিশেষ ফুল দিলে? কারণ আজ তোমার সৌভাগ্যের দিন। আগেকার বিরক্তিকর পুরনো ব্যাপার ঝেড়ে ফেলেছ, সামনের দিনগুলো সূর্যমুখী ফুলের মতোই উজ্জ্বল হবে। আর আজ আমারও সৌভাগ্যের দিন, কারণ আমি অবশেষে খোলামেলা ভাবে তোমাকে পেতে চাইতে পারছি। আবার মজা করছো? দিদি, প্রতিবারই আমি সিরিয়াস, তাই আজ আমি গম্ভীরভাবে জিজ্ঞেস করতে চাই, নিংশিচু, আপনি কি রাজি আছেন ঝৌ শিউর প্রেম নিবেদন গ্রহণ করতে? শিউ, আসলে আমি এখনো পুরোপুরি তৈরি হইনি নতুন সম্পর্কের জন্য। কিন্তু যেদিন আমি সত্যিই তৈরি হব, সেদিন তুমিই হবে আমার প্রথম পছন্দ। সমাপ্তি।